এখানে দেখো আমাদের প্র্যাকটিস সেট দিয়েছিলাম গতদিন, যেটা সেই প্র্যাকটিস সেটের যে সলিউশন দেখে নাও। কিছু কিছু ভুল তো আছে জানো তোমরা। তো এখানে দেখো, এখানেও একটা অপশন অনুযায়ী ভুল আছে। এখানে প্রস্থ চাইলে অ্যান্সার ঠিক আছে, অ্যান্সার হিসাবে এখানে অ্যান্সার হওয়া উচিত কি প্রস্থ। শুনতে পাচ্ছ আমার আওয়াজ? তো এই দৈর্ঘ্যের জায়গায় প্রস্থ হতে হবে, তাই তো? ঠিক তো নাকি? কথা বলছো না কেন? কথা বলবে তবে তো বুঝতে পারো যে কথা ঠিকঠাক আছে কিনা। তো দেখো, অঙ্ক যদি করি আমরা এটা, তাহলে কি হয়ে যাবে, যখনই ক্ষেত্রফল বলবে এক্স ধরে নেবে, তাই দুইকে ধরে নেবে 2x, আর তিনকে ধরে নেবে 3x। ওকে, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কত হবে? 3 দুগুণে 6, আর এক্স গুণ এক্স মানে এক্স স্কোয়ার। তাহলে 6x² ভ্যালু কত রয়েছে? 54 দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে 6 দিয়ে কাটলে কত হয়ে যাবে? 6×9 = 54। তাহলে শুধু এক্স সমান সমান কত হয়ে যাবে? √9। এপাশে স্কোয়ার মানে ওপাশে গেলে রুট হয়ে যায়, আর √9 মানে কার ভ্যালু? 3। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি চেয়েছে? দৈর্ঘ্য। তো হিসাব মতো দৈর্ঘ্য এটা হওয়া উচিত, তাই না? দৈর্ঘ্যটা বড় হয়, যদিও বা এখানে দৈর্ঘ্য প্রথমেই বলেছে। যাই হোক, তো এটাই অ্যান্সার চেয়েছে। তো 2 × এক্স মানে কত? 3, সরি। 3 দুগুণে কত হয়ে যাবে? 6। এটা কিন্তু তোমরা মুখে মুখেও করতে পারতে যদি কনসেপ্ট ক্লিয়ার থাকতো। নেক্সট দেখে নেব, এডিবি। এডিবির ফুল ফর্ম কি? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। ঠিক আছে, আর এর সদর দপ্তরটা চেয়েছে, পরীক্ষায় আসে কত কত কোথায় আছে এটা? ম্যানিলা, ফিলিপিন্সের ম্যানিলাতে কিন্তু এটা রয়েছে। ওকে, আর এই যে এটা, এই রিজনিংটা একটু ভুলভাল আছে, হ্যাঁ, একটু সমস্যা আছে রিজনিংটা। এইখানে একটু ভাষাগত সমস্যা আছে, দেখছি নাকি। পেরেছিলে তোমরা এটা করতে? হ্যাঁ, হচ্ছে হচ্ছে তাহলে এম, ভাষা ঠিক আছে। তাহলে MP এর পুত্র, আমি করিনি, দেখে না মনে হলো। এম কার পুত্র? পি এর পুত্র। ওকে, তারপর আর কি বলছে? IQ ও এর নাতনি। আচ্ছা, পরে আসছি। আবার পি এর স্বামী, তাহলে IQ ও এর নাতনি কিন্তু আবার পি এর স্বামী, তাহলে এরা হচ্ছে স্বামী স্ত্রী। ওকে, প্লাস। আচ্ছা, এই আবার কি নাতনি, তাহলে এখানে ওদের বাবা মা বা কেউ আছে, তাদের ওপরে রয়েছে কিন্তু আগের জেনারেশন এটা, তাই তো? নাতি মানে কি? তার আগের জেনারেশন, আগের জেনারেশন। তাহলে এই একটা জেনারেশন আছে, তারপরের জেনারেশন কি? IQ ও এর নাতনি, মানে কিউ আর ও এখানে রয়েছে, তাই তো? আবার পি এর স্বামী, তাহলে MO এর কে হয়? MO এর কে হয়? MO এর কে হচ্ছে তাহলে? MO এর, ওর দাড়ি গো না? আচ্ছা 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 আচ্ছা, এবার ক্লিয়ার। ঠিক আছে ঠিক আছে, ঠিক বুঝতে পেরেছি, দাড়ি হলো, ঠিক আছে। যাই, এটা দাড়ি। যাই হোক, একটু প্রবলেম ছিল। MP এর পুত্র, MP এর পুত্র, এম কি? পি এর পুত্র। তাহলে এম আগে, পরের জেনারেশন, আগের জেনারেশন হচ্ছে পি। পুত্র ছোটটা প্লাস মাথা দিয়ে রাখলাম। MP এর পুত্র। এর বলছে দাঁড়ি ওটা, হ্যাঁ। QO এর নাতনি, তাহলে কিউ আবার কে? ও এর নাতনি। ওকে, পরে আসছে এটা। আবার পি এর স্বামী, কিউ আবার কে? ও এর নাতনি, আবার পি এর স্বামী, তাই তো? কিউ ও এর নাতনি, আবার পি এর স্বামী, তাহলে কিউ কি? ছেলে মানুষ, আর এটা মহিলা। এবার ও এর নাতনি, QO এর নাতনি, এখানে এক জেনারেশন যদি থাকে তাহলে তাও তাই আসছে, আবার পি এর স্বামী। তাহলে MO এর কি হয়? তাও আসছে কি? ঠিক আছে, সাজিয়ে বুঝে গেছি। ঠিক আছে, অ্যাকচুয়ালি দেখো এখানে ভাষাগত ত্রুটি আছে, তো এটা নাম্বার যারা পাওনি তারা ধরে নেবে। ঠিক আছে, এখানে ভুলভাল দেওয়া থাকলে তো কিছু করার নেই। MP এর পুত্র, ওকে, এটা ঠিক আছে যে MP এর পুত্র, এই পর্যন্ত কোনো সমস্যা নেই এখানে। এবার এখানে দেখো, QO এর নাতনি, আবার পি এর স্বামী, তাহলে এখানে কিউ হয়ে যাচ্ছে না, কিউ কে ডিনোট করা হচ্ছে। যাই হোক, তাহলে কি? QO এর নাতনি,
কিউ আবার ও এর নাতনি আবার পি এর স্বামী, এটা হয় ও, এটা যদি এমন থাকতো যে ও আবার পি এর স্বামী, তাহলে ওটাকে যদি ধরা হয়, এখানে দেখো ওটা হচ্ছে পি এর স্বামী যদি ধরা হয় তখন কিন্তু অ্যান্সার আসবে। ওই জন্য ভাষাগত একটু দেখে এ আছে, আর কিউ ও এর আবার নাতনি, ঠিক আছে। যাই হোক ওপাশে থাকলো কিউ, কিউ এর জায়গায় কিউ থাকলো, কিউ নেওয়ার কোনো জায়গা নেই, অ্যান্সার এম আর ও। তাহলে এম আর ও হলে কি হবে, এটা নিশ্চয়ই এটা কি হয়ে যাবে, তার পুত্র হয়ে যাচ্ছে, তাই না? এম ও এর কি হয়, এম ও এর পুত্র হয়, এই হিসাবে আসছে অ্যান্সারে কি এই পুত্রই ছিল। তাহলে ঠিক আছে, ওইভাবেই নিয়েছে, যদিও ভাষাগত একটু দেখে আছে, ওটা তোমাকে পরীক্ষা সমান থাকবে না। 24 মিটার দীর্ঘ এবং 16 মিটার চওড়া মাঠের পরিসীমা বরাবর ভেতর দিকে 2 মিটার চওড়া। আচ্ছা, ভেতর দিকে 2 মিটার চওড়া মানে কমবে, তাই তো? তোমরা কিভাবে করেছো জানি না, কিন্তু তোমাদের আমি শিখিয়েছিলাম সেইভাবে করবা, তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে। 2 মিটার চওড়া আছে, মিডিল দিয়ে এরকম আছে, ঠিক আছে, 2 মিটার করে চওড়া। এবার দেখো তোমরা যদি গুণ করে করো যে 24 মিটার দৈর্ঘ্য 16 মিটার প্রস্থ, তাহলে রাস্তা সহ ক্ষেত্রফল কত আসছে, 24 × 16, কত হয় 24 × 16 করলে 4 × 16 = 64, 4 হাতে রইলো আমার 6, 16 × 32 আর 6 38, 384। তারপরে এদিকে রাস্তা বাদ দিচ্ছি, মানে 2 করে যদি বাদ দিই তাহলে এখানেও এপাশেও 2 বাদ, এপাশেও 2 বাদ, টোটাল বাদ গেলে কত 4, তাহলে দৈর্ঘ্য হয়ে গেল কত, রাস্তা বাদ দিয়ে 20, এখানেও 2 বাদ, এখানেও 2 বাদ, 16 থেকে 2 আর 2 4 বাদ দিলে 12, ঠিক আছে। তাহলে 20 × 12, 20 × 12 করলে কত হবে, 240, 240। তাহলে আমি যদি এইটুকুর মান বাদ দিয়ে দিই, মোট মান হচ্ছে এইটা, সেখান থেকে এইটুকুর মান যেটা পেলাম 240, এই 240 যদি বাদ দিয়ে দিই, কার মান পড়ে থাকবে, রাস্তাটুকুর ক্ষেত্রফল পড়ে থাকবে। 4 করলো এখানে, 4 আর 4 8, আর এখানে রয়েছে কত 1, তাহলে 144 আনসার, অপশন নাম্বার বি। আর একটা প্রসেস কি শিখিয়েছিলাম তোমাদের আমি, কনসেপ্ট দিয়ে একদম মুখোমুখি তাড়াতাড়ি ইজিলি হয়ে যাবে। যখন 2 মিটার ভেতরে মানে 2 করে কমছে, 2 করে কমা মানে কি 24, তো 24-এর 2 কমে গেল, তাহলে কত হয়ে গেল 22, তাহলে 22 ইন্টু চওড়া 2, আর এই যে এটা 2, এইটুকু ধরতে বলেছিলাম, এইটুকু 2, আর এটুকু কত, এটুকু তো কমেছে 2, এই 24-এর থেকে 2 কমে গেছে, তাহলে এটুকু কত 22, এইটুকু ক্ষেত্রফল বের করছি। তাহলে এরকম এই জায়গায় একটা ধরি আর এই জায়গায় একটা ধরি, দুটো ধরি, আমি 2 প্রসেস দেখা যাচ্ছি। তাহলে এখানে 22 দুগুণী 44 আছে, তাহলে এক পাশে যদি 44 হয়ে যায়, দেখো এই প্রস্থ কিন্তু 2 ছোট, এইটুকু ধরে নিয়েছি, তাহলে 22 দুগুণী 44 আর এবারে 40, তাহলে কত হয় 88 হলো। আবার এইদিকে দেখো এখানে কত ছিল, এটা ছিল কিন্তু 12, তাহলে 12, আর এদিকে 2 14, তাহলে 14 দুগুণী 28, তাই তো? 28 28 কত হয়ে যাবে 56, তাহলে দেখো 28 6 14 4, হাতে রইল আমার 1, 8 5 13 1 14 1 40, এভাবেও করা যায় মুখোমুখি এটা, আর না হলে যেটা আগে দেখালাম ওটা করবা। নেক্সট কোনটা, রেকর্ডের মুড দেখে নিও, বাস কোনটার কথা বলছো তুমি, একটা প্রশ্ন অ্যাডাপ্ট করতে হবে। আগেরটা দেখে নিও যদি সমস্যা হয়, আগেরটা দেখে নিও যদি সমস্যা হয়, না একটু রেকর্ড প্লিজ দেখে নিও। হ্যাঁ, এবার দেখো এক্স ওয়াই এর 8%, সরি এক্স 8-এর 8%, ওয়াই এর এত পার্সেন্ট, যখনই সমান বলে তখন কি করি আমরা, এক্স আর ওয়াই রেশিও বের করে ফেলবো, তাই তো? তাহলে উল্টোটা ওদের রেশিও হয়ে যাবে, তাহলে উল্টোটা রেশিও মানে কি, এখানে হয়ে যাবে 8 আর এখানে হয়ে যাবে 4, রেশিও করলে কত হবে 1:2, মানে এক্স এর ভ্যালু 1 আর ওয়াই এর ভ্যালু 2। অ্যান্সার কি চাইছে, যে কি এক্স এর 20%, তাহলে এক্স এর মানে এক্স মানে 1, 1 এর 20%, 1 এর কত পার্সেন্ট, 1 এর 20% ইকুয়াল টু ওয়াই এর কত পার্সেন্ট চেয়েছে, দেখো ওয়াই এর চেয়েছে, তাই ধরে নিলাম ওয়াই এর ভ্যালু কত 2, 2 এর ধরে নাও a পার্সেন্ট, ঠিক আছে। পার্সেন্টেজ পার্সেন্টেজ আউট হয়ে গেল, আর 2 দিয়ে কাটলে কত হচ্ছে 10, তার মানে কত আসলো ওয়াই এর কত পার্সেন্ট 10% হলো। ক্লিয়ার, অপশন এ একদম সোজা আছে। নেক্সট 200 এবং 600 এর মধ্যে, কিন্তু এই যে মানে কি 200 এবং 600 এর মধ্যে মানে কি 201 থেকে 599 পর্যন্ত, ঠিক আছে। তো প্রথমে ধরে নেবো কি, দেখো 599 পর্যন্ত এদের এলসিএম করবে, মানে এই সংখ্যা তো সম্পূর্ণ বিভাজ্য, মানে 4 5 আর 3 এলসিএম কত হবে, সবকটা মৌলিক সংখ্যা পরস্পর তাই গুণ করে দেবা, 4 5 20, 3 গুণ 60, তাহলে 60 দিয়ে 599, দেখো 60 দিয়ে যদি 600-কে ভাগ করতাম 10 গুণ করলে হয়ে যেত, কিন্তু 600-কে তো নেওয়া যাবে না, তাহলে একটা ঘর কমিয়ে দেবো, তাহলে 9 পর্যন্ত নেওয়া যাবে। এটা বুঝতে পারলে, এটা বুঝতে পেরেছো? 60 দিয়ে 600-কে ভাগে 10 পর্যন্ত, কিন্তু 600 এর মধ্যে বলেছে, তাই 600 পর্যন্ত না, 600 এর মধ্যে, তার মানে কি 201 থেকে 599, 201 থেকে 599 পর্যন্ত, ঠিক আছে। 60 দিয়ে ভাগ, তাই 60 দিয়ে ভাগ করছি, তাহলে 60 দিয়ে ভাগ করছি মানে কি
10 বার গেলে, কিন্তু এখানে তো 201 থেকে শুরু হয়েছে, তাহলে 201-এর আগে পর্যন্ত কটা ভাগ যাচ্ছে? 3 6 18, মানে 180 যাচ্ছে, মানে 3 বার যায়, তাই তো? 3 বার যায়, তাই 3 মাইনাস করে দাও, এখানে টোটাল 9 বার, সেখান থেকে এর আগে 3টে তো বাদ দিতে হচ্ছে, তাই 3টে বাদ দিলে কটা যাচ্ছে? সংখ্যা এমন আছে, 6টা সংখ্যা এমন আছে, হয়ে যাবে অ্যান্সার। এই টাইপের অঙ্ক আগেও করিয়েছি, এটা আমি অনেকবার বলেছিলাম যে ফ্রান্সের থেকে নেওয়া। গণ পরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? ডক্টর শচীন্দ্র সিনহা। 82 ইয়ার্স ওল্ড ছিল, তোমাদের বলেছিলাম আমি। তো রাম শ্যাম এবং কি, রাম শ্যাম একটি ব্যবসা শুরু করে। রাম 5,000 টাকা, শ্যাম কত হাজার বলেছে? 8,000 টাকা দেয়। 5 মাস পরে রাম আরো 3,000 টাকা দেয়। 4 মাস পর শ্যাম অর্ধেক টাকা তুলে নেয়। বছরের শেষে রাম ও শ্যামের লভ্যাংশের অনুপাত। সিম্পল কিছু নেই। তো প্রথমেই কি বলেছিলাম তোমাদের, এখানেও 3টে শূন্য, হাজারে আর 8,000-এরও 3টে শূন্য কেটে দিলাম। ঠিক আছে, 8,000 মানে 3টে শূন্য আউট, তাই 3টে শূন্য 3টে শূন্য করে আউট করে দিলাম। তাহলে হয়েছে কি 5 আর 8 থাকলে পরে 5 মাস পর রাম আরো 3, তাহলে দেখো এই 8 কিন্তু কত মাস কেটেছে? 5 মাস কেটেছে, ওকে। প্লাস এবার বলছে আরো 3,000 টাকা কি করেছে রাম, সরি প্রথমে রাম 5 টাকা, সরি সরি, রাম কি করেছে 5, রামের ভ্যালু কত 5, তাহলে 5 কমাস 5 মাস পরে ঘটনাটা ঘটছে, তাহলে 5 মাস কিন্তু কেটেছে। ওকে, তুমি ডাইরেক্টলি কিন্তু তোমরা লিখতে পারো 25, ডাইরেক্ট কিন্তু তোমরা লিখতে পারো 25। এই 5 মানে কি, 5 মাস কেটেছে মানে 25 হয়ে গেছে অলরেডি। প্লাস, ঠিক আছে, পর রাম আরো 3,000 টাকা দেয়, তাহলে 3,000 টাকা দেয় মানে কি, শূন্য আউট করে দেবো বলেছি, 3,000-এরও শূন্য আউট করে দাও, তাহলে 3 হয়ে গেল। তাহলে 5 আর 3 কত হয়ে গেল? 8। তাহলে বাকি 5 মাস নেওয়া হয়ে গেছে, আর বাকি আছে কত? 7 মাস। তাহলে হয়ে গেল কিন্তু এটা কার রেশিও? রামের রেশিও, ওকে। তারপরে শ্যাম, শ্যাম 8,000 টাকা, মানে 8 ধরে নিয়েছি। 4 মাস পর শ্যাম অর্ধেক টাকা তুলে নিল, মানে 4 মাস মানে 4 32 খেটেছে, তারপরে অর্ধেক তুলেছে মানে কত? 4 তুলে আর 4 আছে, তাহলে 4 মাস কেটেছে, আর কত আছে? 4 মাসের জায়গায় 12 মাসের ভিতরে 4 নিয়েছো, মানে আর 8 মাস আছে, তাহলে আর তুলে নিচ্ছ 4, তাহলে 4 8 32। বুঝতে পারছো তো? সিম্পল। তারপরে দেখো শূন্যগুলো হাটিয়ে দিবে, অঙ্ক ইজি হয়ে যায়। তাহলে দেখো এখানে যোগ করলে কত আসছে? 56, আর 25 করলে কত হয়? হ্যাঁ, 81। আর এখানে যোগ করলে কত হয়? 64। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি আসলো? কি শেষে রাম ও শ্যাম, তাহলে রাম হচ্ছে 81 আর শ্যাম হচ্ছে 64। কত নম্বর অপশন? অপশন এ। ঠিক আছে, সিম্পল। আর এখান থেকে তোমার লভ্যাংশ দিয়ে দেবে, সেখান থেকে রেশিও করবে। বিসমিল্লাহ খান তোমরা জানো অ্যান্সার কি? সানাই। এটা কিন্তু ইম্পর্টেন্ট। এবার এখান থেকে একজন মারা গেছে, কে মারা গেছে যেন? জাকির হোসেন। জাকির হোসেন কিসের সঙ্গে যুক্ত? পরীক্ষা আসবে। হুম, খুব ইম্পর্টেন্ট কিন্তু। এক ব্যক্তি ব্যাংক থেকে 14,000 টাকার চেক ভাঙলেন, ভেরি গুড। তিনি কিছু 100 টাকার নোট ও এত টাকার নোট পেলেন যদি নোটের মোট সংখ্যা এত। তো ধরে নেবো কি, যে 100 টাকার নোট যদি 60টাই থাকতো, তাহলে কত টাকা হতো? 6,000 টাকা হতো। 6,000, 600 কেন, 6,000 টাকা হতো। হুম। আবার যদি 500 টাকার নোট থাকতো, কত হতো? 30,000 হতো। কত হতো? 30,000 টাকা হতো। 500 × 60 করো। ঠিক আছে, তাহলে 100 টাকার নোটই যদি 60টা থাকতো, ধরলাম কি 60টাই 100 টাকার নোট, তাহলে 6,000 টাকা থাকতো। আর ধরে নিলাম কি 60টাই 500 টাকার নোট থাকতো, তাহলে কত হতো? 30,000 হয়ে যেত। গুণ করে দেখো, তাহলে 30,000 যদি হতো, কিন্তু অ্যাকচুয়ালি সেটা বলছে 30,000 না, কত? 14,000। কত হাজার? 14,000 বলেছে। তাহলে এই দুটো মিশিয়ে মিক্স আপ হয়ে 14,000 হয়েছে। তো অ্যালিগেশন প্রসেস, তাহলে 3টে শূন্য প্রত্যেকে কেটে দাও, অঙ্ক ইজি হয়ে যাবে। 3টে শূন্য প্রত্যেকে কেটে দাও, ইজি হয়ে গেল। তাহলে এইবার ডিফারেন্স করো। ডিফারেন্স করলে কত আসছে দেখো তো? 26, 30 আর 14 ডিফারেন্স কত? এখানে 16, আর এখানে 6 আর 14 ডিফারেন্স 8। আবার 2 দিয়ে যাচ্ছে, তার মানে কত এলো আলটিমেটলি? 8 দুগুণে 16, তাই 2:1। তাহলে 2:1 রেশিওতে কিন্তু আছে। তাহলে বলছে কতগুলি 500 টাকার নোট আছে। তাহলে দেখতে পেলাম যে অনুপাতের টোটাল কত? অনুপাতের টোটাল কত হচ্ছে? অনুপাতের টোটাল দেখতে পাচ্ছি 2 আর 1 3, অনুপাতের টোটাল 3। ঠিক আছে, কিন্তু অঙ্কে বলছে সেই টোটালটা কত? এই যে মাথায় রাখবে, টাকার পরিমাণে উল্টো কি আসবে? নোটের পরিমাণ আসবে। তাহলে এই 3 মানেই 60। তাহলে 500 টাকা বলেছে, তাহলে 500 টাকা মানে দ্বিতীয়টা এটা, তাহলে 1 মানে কত? গুণ 1, তাহলে 3 20 60। তাহলে 500 টাকা নোট কটা আছে? 20টা আছে। অপশন এ। এবার তুমি অপশন টেস্ট করেও করতে পারো এই অঙ্ক। অপশন টেস্ট করে করলে কি করে করতে হয় দেখো, যদি আমি 20টা 500 টাকার নোট ধরি, কত হয়ে যাবে?
কত হবে? 10,000 টাকা হয়ে যাবে, তাই তো? 10,000 টাকা হয়ে যায়। তাহলে বাকি আছে, তাহলে 20টা ধরে নিয়েছে, বাকি আছে কটা? 40। তাই 40 × 100 করলে কত হয়? 4,000 টাকা হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এই 10,000 আর 4,000 14,000 হয়ে গেল, তাহলে অপশন স্যাটিসফাইড, তাহলে এটাই অ্যান্সার হয়ে যাবে। বুঝা গেল? অপশন টেস্ট করেও করা যায়। বাংলার প্রথম স্বাধীন নবাবকে, বাংলার প্রথম স্বাধীন নবাব হয়ে যাবে অপশন নাম্বার এ, মুর্শিদ কুলি খাঁ। হুম। আর শেষ যদি বলে, শেষ বললে সিরাজউদ্দৌলা, মাথায় রাখবে। প্রথম যদি বলে মুর্শিদ কুলি খাঁ, আর শেষ যদি বলে সিরাজউদ্দৌলা। একটি গাড়ির দোকানে সাপ্তাহিক গড় 15টি গাড়ি বিক্রি হতো। এই সপ্তাহে 15টা, মানে 7 দিনে 15টা গাড়ি বিক্রি হয়, তাহলে মোট কত হয়? 7 15 105 লিখে রাখলাম। প্রচারক, যে প্রচারমূলক প্রকল্পের পর সাপ্তাহিক বিক্রয় বেড়ে দাঁড়ায় গড়ে 21টি, তাহলে গড়ে যদি 21টি হয়, তাহলে কি সাপ্তাহিক বেড়ে গেল কত? গড়ে 21টা। ওকে, কি বলতে চাই দেখি। তাহলে গাড়ি বিক্রির বৃদ্ধির শতকরা হার কত? তাহলে বৃদ্ধির শতকরা হার কত হচ্ছে? তাহলে 105 এখানে গুণ করে কত হচ্ছে দেখো। এটা করার দরকারও নেই, এখানে করার দরকারও নেই, একদম তাই। এখানে করার কোনো প্রয়োজন নেই, কারণ কি, এটা গড়। গড় মানে কি, প্রত্যেকের একটা। আমরা একটা জিনিস জানি যে একটা লাভ ক্ষতি বের করাও যা, মোট। আহা, আমাকে আমাকে বলতে দাও তাহলে ভাই, বলতে দাও। আমি কি বলতে চাইছি যে প্রত্যেকটি, হ্যাঁ, প্রত্যেকটা দিন, সাপ্তাহিক বলেছে, প্রত্যেকটা দিনের থেকে যতটা বেশি ইনকাম, প্রত্যেকটা দিনে যতটা ইনকাম, আর টোটাল করে যে ইনকাম, তার যে লাভ ক্ষতি করবো, সেই পার্সেন্টেজ তো সেমই আসবে, তাই না? সেটাই বলতে চাইছি। তাহলে এখানে কত আছে? 15টি গাড়ি বিক্রি হতো, প্রচারমূলক প্রকল্পের সাপ্তাহিক বিক্রি বেড়ে দাঁড়ায় 21টি গাড়ি, বা গাড়ি বিক্রির বৃদ্ধির শতকরা হার কত? তাহলে আগে ছিল 15টা বিক্রি, এখন হচ্ছে 21টা, বাড়লো কটা? 6টা বাড়লো, তাই তো? 15টা ছিল 21, 6টা বাড়লো। তাহলে 100-এ কত? জাহির সি বাদ কেটে দাও, এখানে 3 2 6 হয়ে যাবে দাদা, এখানে হয়ে যাবে কত গো? 3 5 15, আর এখানে 20। তাহলে 20 দুগুণে কত? 40% কিন্তু তোমার বৃদ্ধির হার বেড়ে গেছে, অপশন বি। নেক্সট দেখে নাও, ভারতের প্রথম অস্কার পুরস্কার বিজয়ী কে? ভারতের বলেছে, অ্যান্সার হচ্ছে ভানু আথাইয়া। আর যদি বলতো বাংলার প্রথম, বাংলার প্রথম বললে সত্যজিৎ রায়, হ্যাঁ। আর যদি বলে দেশের, তখন ভানু আথাইয়া। তো এখানে কিন্তু অ্যান্সার চেয়েছে আমার দেশের। ওকে। তারপরে দেখো, স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা 4:6, 200 জন ছাত্র ভর্তি হওয়ার পর ছাত্র ও ছাত্রী হয় 5:6, ছাত্রী সংখ্যা কত? তার মানে কি বলতে চাইছে বলতো, যে স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা 4:6, ভালো কথা, 4:6, আর এখানে 5:6 হয়েছে। এবার দেখো ভর্তি কে হয়েছে, আগে তো 4:6 ছিল, এখন বাড়লো কে? দেখো এ সেমই আছে, তাই সেম থাকলো, কোনো দেখার দরকার নেই। ছাত্রী কিন্তু আগেও যা ছিল এখনো তাই, ছাত্রী কি আগেও যা ছিল এখনো তাই, তাহলে বেড়েছে কে? দেখো এখানে যা আছে তাই, তাহলে আমার এটা দেখার দরকার নেই। তো আমরা আমরা দেখতে পাই ছাত্র 1 বেড়েছে, আমরা দেখতে পাচ্ছি কত বেড়েছে, আর 1 মানেই তাহলে 200, তাহলে 1 মানেই কত? 200 হয়ে গেল। ঠিক অ্যান্সার কি চাইছে? ছাত্রী হয়, তাহলে ছাত্রী সংখ্যা কত? ছাত্রী সংখ্যা তো 6 করেই ছিল, তাহলে 6 দুগুণ কত হয়ে যাবে? 1200 হয়ে যাবে। সিম্পল, একদম সোজা অঙ্ক এটা। আর যদি সমান না থাকতো, সমান করে নিতে হতো। আড়াই দিন কাজ ঝোপড়া, তোমরা সবাই জানো, অ্যান্সার কুতুবুদ্দিন আইবক। 27কে এমন দুটি, এটা তোমরা সবাই জানো, তোমার পারো এটা। 27কে এমন দুটি ভাগে ভাগ করা যাও যার অংশটি অপরটির 35%। 30% ফ্র্যাকশন ভ্যালু করলে কত হয়? 35% ফ্র্যাকশন ভ্যালু করো 7/20, কারণ 35কে 5 দিয়ে গুণ করলে 7/20। তাহলে দেখো একটা 20, আরটা কত? 7। ঠিক আছে, তো তবে দ্বিতীয়টি বলছে, তবে দ্বিতীয় সংখ্যা কত? ঠিক আছে, তাহলে একটা যদি 20 হয়, বলছে 27কে এমন দুটি অংশে ভাগ করা যায় একটি অংশ অপরটি 35% হয়, তবে দ্বিতীয় সংখ্যাটি কত? টোটাল যোগফল 20 কোনটায়? 27, টোটাল যোগফল 27। এখানে বলছে একটি, এটা এটা কি ভাষা বোঝো, একটি অংশ অপরটির, তার মানে একটা হচ্ছে 20 আর একটা হচ্ছে 7, তাহলে তবে দ্বিতীয় সংখ্যাটা কত? তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত হবে? কত হবে? 7 হবে। মাথায় রাখবে, এইটা এইটা অলওয়েজ প্রথম সংখ্যা হয়,
বড়টা প্রথম সংখ্যা, মাথায় রাখবে বড়টা প্রথম সংখ্যা, দ্বিতীয়টা হয় ছোট সংখ্যা। বলো কি বলতে চাইছিলে? হ্যাঁ, একই তো বিষয় ভাই, তাই তো করলাম। ফ্র্যাকশন মানে কি? ফ্র্যাকশন মানে কি ভাই? এই যে ফ্র্যাকশন ভ্যালু করলাম, তার মানে কি? 35% মানে কি? 35:100 না, কাটাকুটি করে ছোট করা, বুঝেছো? 35% মানে এটা, আর নিচেরটাই মেন সংখ্যা। তাহলে এখানে কাটাকুটি করলে কত হচ্ছে দেখো, 20, আর এখানে 7 হচ্ছে। তুমি যেটা করলে সেই একই, সেটা ওই তুমি যেটা বললে অনুপাত করা, ওই অনুপাতটা হচ্ছে ফ্র্যাকশন ভ্যালু, ঠিক আছে? নেক্সট, সেন্ট হেলেন্স আগ্নেয়গিরি কোথায় রয়েছে? এটা আমেরিকা যুক্তরাষ্ট্র রয়েছে, সেন্ট হেলেন, অপশন সি। এই অঙ্কটা আগের দিন করিয়েছি, করানো উচিত না আমার। 384 অ্যান্সার। প্রথমে দেখো আমরা ধরে নেবো কি, আমরা 1 থেকে ধরে নেবো, আমরা 1-এর স্কোয়ার থেকে ধরে নেবো। তাহলে 1-এর স্কোয়ার 10, তাহলে 10টা সংখ্যা যদি হয়, আমরা সূত্র জানি স্কোয়ারের কি, n প্লাস, আচ্ছা সূত্র কি বলছে, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6, এটা হচ্ছে সূত্র। তো আমরা এখানে 2-এর স্কোয়ার থেকে ধরেছি, তো আমরা ধরলাম 1-এর স্কোয়ার থেকে আছে। তারপরে লাস্টে কি করবো, 1-এর স্কোয়ার মানটা বাদ দিলেই তো আমার এদের মানটা পড়ে থাকবে, তাই না? তাহলে n মানে হচ্ছে 10, 10 মানে 10 ইন্টু n মানে 10, 10 আর 1 11 ইন্টু 2n মানে কত, 10 দুগুণে 20 আর 1 21, আর ডিভাইডেড বাই 6। তাহলে দেখো 3 দুগুণে 6, 2 দিয়ে কাটছি, আর 5 দিয়ে 10, এখানে কাটলে 3 সাথে 21, টোটাল কত আসলো, 385, গুণ করে কত আসছে, 385, তাই তো? এবার দেখো, তাহলে এখানে আমরা 1-এর স্কোয়ার নিজের থেকে ধরেছিলাম, তাহলে 1-এর স্কোয়ার কত হয়, 1-এর স্কোয়ার 1 হয়, তাহলে সেই 385 থেকে 1-এর স্কোয়ারটা বাদ দাও, কত পড়ে থাকে, 384, অপশন ডি অ্যান্সার। নেক্সট, এটা আগের দিনও করিয়েছি, তো সেটা কমন ছিল তোমাদের। ধর্ম পালনের স্বাধীনতা অধিকার মৌলিক অধিকার থেকে দিয়েছে, এটা অ্যান্সার হয়েছে কত, 25 থেকে 28। এ বি কে একটি, দেখো কি বলছে, এ বি কে একটি বই 20% ক্ষতিতে দেয়। তাহলে দেখো এ আছে, এখানে বি আছে, ওকে, 20% ক্ষতিতে ফ্র্যাকশন হলে করা যেতে পারে, তাই না? তো দেখো এ বি কে 20% যদি তুমি ধরো 100 টাকা দিয়ে ধরো এ, তাহলে 20% ক্ষতিতে দিচ্ছে মানে কত, 80 টাকায় দিচ্ছে, 80 টাকায় দিচ্ছে। বি আবার সি কে 10% ক্ষতিতে বইটি বিক্রি করছে, তাহলে বি যদি 10% ক্ষতি করে, 80-এর 10% ক্ষতি মানে কত হবে, 72 টাকা দিচ্ছে, তাই তো? দেখো 80-এর 10% ক্ষতি মানে 90% দিচ্ছে। তারপর 0 0 কাটা, 0 0 কাটা, 8 নং 72 টাকা দিচ্ছে। তাহলে সি এর ভ্যালু কত, সি কে দিচ্ছে আবার 72 টাকায়। তাহলে কি বি সি কে 10% ক্ষতিতে বইটি বিক্রি করে, সি যদি বইটি 288 টাকায় কেনে, তাহলে এখানে বোঝাই যাচ্ছে কত গুণ, 4 গুণ বেশি। দেখো আমরা বলছি 72 টাকায় কিনেছে সি, সেই 72 মানে কত, 288, ঠিক আছে? এ এর ক্রয় মূল্য কত, তাহলে এ কিনেছিল 100 টাকায়, তাহলে 100 মানে কত, করলেই আনসার চলে আসবে। সিম্পল অঙ্ক, কিছু করার দরকার নেই, ঠিক আছে? তো 4 দুগুণী 8, 400 টাকা, 4 গুণ বেশি। তাহলে অ্যান্সার কত এলো, 400 টাকা এ কিন্তু কিনেছিল। বুঝে কারো অসুবিধা? পাট পাট করে করতে করতে চলে গেলাম। বুঝে কারো অসুবিধা নেই তো? নেক্সট, কার্সিনোমাও, কার্সিনোমা হলো একটি কর্কট রোগ, যার এটা হয়ে যাবে কিন্তু এপিথেলিয়াল টিস্যু, তাই তো? এটা এপিথেলিয়াল টিস্যু হয়ে যাবে। কর্কট রোগ মানে ক্যান্সার টাইপেরই, ক্যান্সারই। 20 লিটার একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:3। যদি 4 লিটার মিশ্রণ তুলে তার পরিবর্তে 4 লিটার দুধ ধরা হয়, তাহলে মিশ্রণে এখন দুধ ও জলের অনুপাত কত? তাহলে এখানে কি করা উচিত, বলো কি করব? তাহলে দেখো, দেখো সিম্পল লজিক, দেখো তোমাদের আমি অলওয়েজ এই কথাটা বলি যে মিশ্রণ তুমি তুলে নিচ্ছ, তাই কি অনুপাত কিন্তু সেম থাকে, বলি না? আমি যদি তোমাকে বলি যে 1:3 অনুপাতে আছে, 1:3 অনুপাত মানে কি, যদি 1 লিটার থাকে, হ্যাঁ অনুপাত সেম থাকবে, অনুপাতের রেশিও কখনো চেঞ্জ হবে না, তুমি যতই মিশ্রণ তোলো না কেন, ঠিক আছে? কারণ একটা এক্সাম্পল যদি বলি, তোমার একটা শরবত দেওয়া হলো, শরবতের যে মিষ্টির পরিমাণটা তুমি টোটাল একসঙ্গে গুললে, গোলার পরে ঘুলিয়ে নিলে, গোলার পরে তুমি সেখানে যদি 1 মগও তুলে দাও, তাহলে মিষ্টির পরিমাণটা কি চেঞ্জ হবে না সেমই থাকবে, বলো বলো? সেমই থাকবে।
কারণ যতই তুলনা কোনো সেমই থাকবে, কারণ রেশিও কোনো পরিবর্তন নেই। তাহলে কি 4 লিটার তুমি তুলে নিয়েছো, তাই 4 লিটার 20 লিটার থেকে 4 লিটার তুলে নিয়েছো মানে কট্টক আছে 16 আছে। আর সেটাও কিন্তু সেই একই অনুপাতেই থাকবে, তাহলে 5:3, তাহলে 5:3 মানে টোটাল কত, এই বিষয়টাই বোঝা, আর কিচ্ছু না। 8, 5:3 মানে 8, 8-এর কত গুণ, দ্বিগুণ। তাহলে 8-এর যদি দ্বিগুণ হয় 16টা, তাহলে আমরা বলতে পারি 5 দুগুণী কত, 10, আর এদিকে 3 দুগুণী 6 আছে, তাহলে 16 হয়ে গেল। তাই 4 লিটার মিশ্রণ তোলার পরে দেখা যাচ্ছে দুধ আসে 10 আর 6 আছে কি, জল। এবার বলছে মিশ্রণ তুলে তার পরিবর্তে 4 লিটার দুধ ধরা হলো, মানে 4 লিটার দুধ মানে আরো দুধ মেশালে 4 লিটার, কিন্তু জল কিন্তু আগেও যা ছিল এখনো তাই। তাহলে আলটিমেটলি কত হয়ে গেল, এটা 14 হয়ে গেল, এটা 6 হয়ে গেল, কারণ এ যা ছিল তাই আছে, তাই না? তাই 14 আর 6, তাই 4 লিটার দুধ ধরা হয়, তাহলে মিশ্রণে এখন দুধ ও জলের অনুপাত কত, তাহলে কত হচ্ছে 7:3। অপশন নাম্বার ডি, 2 দিয়ে কাটাকুটি গেল। বুঝতে পেরেছো তো, একদম সিম্পল। মাথা ঠান্ডা করে করবে, অঙ্কগুলো সোজাই অঙ্ক, কিন্তু অনেকে ভুলভাল করে ফেলে। আচ্ছা, লাভলিনা বর্গেহাই বিশ্ব চ্যাম্পিয়নশিপে কি পেয়েছে তোমরা জানো কিনা জানি না, স্বর্ণপদক পেয়েছে উনি। এ বি এর থেকে দ্বিগুণ ক্ষমতা সম্পন্ন, যদি তারা একসাথে কোনো কাজ 18 দিনে করতে পারে তবে এ একা, একদম সিম্পল অঙ্ক আছে। তাহলে ক্ষমতা মানে কি, এফিসিয়েন্সি রেশিওটা তোমরা বলো। এ বি এর থেকে দ্বিগুণ ক্ষমতা সম্পন্ন মানে কি, বি যদি 1 হয় আর এ 2 হবে, এ বি এর থেকে দ্বিগুণ, মানে বি যদি 1 হয় তাহলে এ হবে 2। তাহলে এরা একত্রে এক এক দিনে কত ইউনিট কাজ করবে, 3 ইউনিট কাজ করবে। এটুকু ক্লিয়ার তো, এ 2 করবে, এ 1 করবে, টোটাল 3 করবে। এরা বলছে এরা একসাথে 18 দিনে কাজ করে, তাহলে এক এক দিনে 3 ইউনিট করে, তাহলে 18 দিনে কত ইউনিট করবে, 54। তুমি এই 54টাকে না লিখলেও হবে, 3×18 54, 3×18 যা 54 তাই, তাহলে 54 না লিখে তুমি ডাইরেক্টলি 3×18 রেখে দিলে, এটা হচ্ছে মোট কাজ। তাহলে এটা কি পেয়ে গেলাম আমরা, মোট কাজ পেয়ে গেলাম। বলছে এ একা কাজটি কত দিনে করবে, তাহলে এ তো করে পার ডে 2 করে, তাহলে পার ডে কাজ দিয়ে ভাগ করে দাও মোট কাজটা, তাহলে কত হয়ে গেল, 9 2 18, মানে 3 9 27 দিনে কিন্তু এ পুরো কমপ্লিট কাজটা করবে। ঠিক আছে, মাইক্রোফোন কার অন আছে, খুব আওয়াজ আসছে মাথায়। ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স লিগ, এটা কিন্তু খুব পরীক্ষায় আসে, অ্যান্সার কি হয়ে যাবে, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ হয়ে যাবে অপশন এ, রাসবিহারী বসু কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। একটি আয়তাকার মাঠের ক্ষেত্রফল 2100 বর্গমিটার, এটার অ্যান্সার ভুল ছিল। যদি মাঠটির দৈর্ঘ্য 60 মিটার হয় তাহলে মাঠটির পরিসীমা কত, ঠিক আছে। তো মাঠটির দৈর্ঘ্য দেওয়া আছে আর এখানে ক্ষেত্রফল, তাই তো। তো আমরা জানি কি, যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য ইন্টু উইথ প্রস্থ। আচ্ছা, তো আমরা জানি কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ধরে নিই ইকুয়াল টু কি জানি আমরা, ক্ষেত্রফল, তাই তো। এইটার ভ্যালু দেওয়া আছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ভ্যালু। আচ্ছা, 0 0 কেটে দিলাম, আর একে যদি 6 দিয়ে কাটি, দেখো 6 দিয়ে কাটাকুটি যাবে, 3 6 18, রইল বাকি 3, 5 6 30 35। তাহলে বির ভ্যালু কত এলো, মানে কি প্রস্থ কত এলো, 35 এলো। অ্যান্সার কি চাইছে, মাঠটির পরিসীমা। তাহলে পরিসীমার সূত্র কি জানি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 60 আর প্রস্থ হচ্ছে 35, যোগ করলে কত হয় 30, আর 35 আর 60 95, তাহলে 35, সরি 95, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান আসলো কত, 95 ইন্টু 2 মানে হচ্ছে 190। তো অ্যান্সার হবে কিন্তু অপশন সি, যেটা দেওয়া ছিল এইটা, এটা ভুল হয়ে যাবে, অ্যান্সার কিন্তু অপশন সি 26 থাকে। নেক্সট, ম্যারাথন দৌড়ে কত দূরত্ব থাকে, 26 মাইল 385 গজ, কিন্তু অপশনে যদি এই 85 গজ না থাকে, 385 গজ, তখন 26 মাইলই অ্যান্সার করবা, ঠিক আছে। মাইলেই থাকে সাধারণত, ভয় পাবে না। তারপর দেখো, 18 টাকা লিটার দরে লিটার দুধের সঙ্গে জল মিশিয়ে 16 টাকা লিটার দরে বিক্রি করলে কোনো লাভ বা ক্ষতি হয় না, মিশ্রিত জলের পরিমাণ লিটারে কত হবে, বলো কি করবা। তাহলে একটা জিনিস ভাবো, একটা সিম্পল লজিক বোঝো, 18 টাকা লিটার দরে কি, মিশ্রিত জলের পরিমাণ লিটারে কত হবে, আচ্ছা তাই তো বলছি। তাহলে 18 টাকা লিটার দরে 40 লিটার দুধের সঙ্গে কি করছো, জল মিশিয়ে 16 টাকা লিটার দরে বিক্রি করলে, একদম সিম্পল। 40 লিটার দুধের মোট দাম কত, লাভ ক্ষতি কিন্তু কিছু নেই, কত দাম, একবারে করছি 720 টাকা।
তাহলে 720 টাকার জিনিসটা তুমি বিক্রি করছো কত বলছে, 16 টাকা দরে। তাহলে 16 টাকা দিয়ে ভাগ করে দাও, 16 দিয়ে ভাগ করলে কত আসছে, 16 ভাগ করলে 45 আসছে। 4 × 64 রইল বাকি কত, 64 আর 8, হ্যাঁ 80, 580, তাহলে 45 আছে। তাহলে কি 45 লিটার কিন্তু তুমি বিক্রি করলে, কত লিটার বিক্রি করলে, 45 লিটার। ঠিক আছে, ও যে কোনো লাভ বা ক্ষতি হয় না, মিশ্রিত জলের পরিমাণ কত, তাহলে 45 টাকা লিটার, তুমি 45 লিটার টোটাল বিক্রি করলে, 45 লিটার বিক্রি করলে তার ভিতরে দুধ কতটুকু ছিল, কত ছিল, 40 লিটার। তাই 40 লিটার দুধ ছিল, আর তুমি যখন বিক্রি করছো 16 টাকা করে, তখন কত হয়ে যাচ্ছে, 45 লিটার। তাহলে তোমার জলের পরিমাণ কত, একদম সোজা সাপটা ভাবে করালাম। তাহলে 40 ছিল, 45 লিটার বিক্রি করছো, মানে 5 তুমি জল মিশিয়েছো। এইটুকু অঙ্ক অ্যালিগেশন করেও করা যায়। কি অ্যালিগেশন করেও করা যায়, কি করে, এদিকে 18 টাকা লিটার দরে, আর জলের দাম তো 0, আর যখন জল মিশাচ্ছ দাম হয়ে যাচ্ছে 16। তাহলে অ্যালিগেশন করলে কত হয়ে যাবে, 16 আর 0 ডিফারেন্স 16, আর এখানে হচ্ছে 2। তাহলে কত হয়ে গেল রেশিওটা, এখানে রেশিওটা হয়ে যাচ্ছে কিন্তু 2 দিয়ে ভাগ করলে 8 2 16, আর 2 8:1। তো এই 8-এর ভ্যালুই বলছে 40, কত গুণ বেশি, 5 গুণ বেশি। তাহলে 1-এর ভ্যালু কত হয়ে যাবে, 1 মানে জল, 5 × 5। কিন্তু আগে যেটা করালাম অ্যালিগেশন না মুখোমুখি করার জন্য। আচ্ছা, একটি চোঙের ব্যাসার্ধ উচ্চতার অনুপাত এত, তো এখানে ধরে নেবে যে ব্যাসার্ধ কত, 5x, ধরে নিলাম ব্যাসার্ধ 5x, আর আর এখানে হচ্ছে উচ্চতা কত, 7x। আচ্ছা, বলছে কি এত ঘনসেন্টিমিটারের ব্যাসার্ধ নির্ণয় করো, সিম্পল। তাহলে আয়তনের সূত্র কি জানি আমরা, আয়তনের সূত্র বলো, একদম এই যে এটা মাথায় রাখবে, চোঙ মানে এইটা হচ্ছে কি এই। এবার দেখো একটা সিম্পল লজিক বলি, এখানে একটা কি বৃত্ত আছে, তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি জানি, বৃত্তর ক্ষেত্রফলের সঙ্গে সূত্র জানি কি, পাই আর স্কোয়ার, আর সঙ্গে এটা কি আছে, এইচটা যদি গুণ করে দিই, তাই টোটাল ক্ষেত্রফল পেয়ে যাবো, মানে কি আয়তন পেয়ে যাবো, পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, তো এটা সমান সমান আমার ক্যালকুলেট, পাই আর স্কোয়ার এইচ সমান সমান করলেই হয়ে যাবে। তাই পায়ের ভ্যালু কত, 22/7, আর স্কোয়ার, আর স্কোয়ার মানে কত, এটা ব্যাসার্ধ 2 আছে, 5 মানে 5 × 5 = 25, আর এক্স স্কোয়ার, আর এর স্কোয়ার, কিন্তু স্কোয়ার ছিল কি 5x এর স্কোয়ার করলে কি হয়ে যাবে, 5 এর স্কোয়ার 25, আর এক্স এর স্কোয়ার এক্স স্কোয়ার, আর এইচ রয়েছে মানে কত, 7x। ঠিক আছে, আর এটার ভ্যালু বলছে কত, 4400। ওকে, এবার আমি যদি এটাকে 22 দিয়ে কাটার চেষ্টা করি, কত হয়ে যাচ্ছে, 22 দিয়ে কাটার চেষ্টা করলে 2 চলে আসলে, উপরে উপরে কাটাকুটি যায়, 2 আসলে 200 আসলে। ওকে, আচ্ছা আমি 7 7 কেটে দিলাম, 25 দিয়ে দিকে কাটার চেষ্টা করি, কত হয়ে যাবে, 8 25 200। তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স, তাহলে হয়ে গেল এক্স কিউব, তাহলে এক্স কিউব মানে কত হয়, 8 হয়ে যায়। এপাশে কিউব থাকলে ওখানে ওপাশে কি হয়ে যাবে, কিউব রুট, তাহলে 8 কিউব রুট মানে কত হয়ে যায়, 2 হয়। তাহলে এক্স এর ভ্যালু কত পেলে, 2 পেলে। সিম্পল একদম, যা সূত্রটা মুখস্থ রাখতে, পরিমিতি সবথেকে সোজা হয়, আমি বলি না। তাহলে অ্যান্সার কি চাইছে, কি যে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কোনটা, 5x, তাহলে 5 × x এর ভ্যালু 2 পেয়েছি, তাহলে 5 দুগুণে কত হবে, 10। অ্যান্সার অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট দেখে নেব, মিন্টু শব্দের সাংকেতিক মান 75 হয়, শ্রেষ্ঠা শব্দের সাংকেতিক মান কত, তো মানগুলো পাতাও আগে। এম এর ভ্যালু কত হয়, এম এর ভ্যালু কত, 13, আর ভ্যালু 9, আমার সঙ্গে বলো মুখস্থ হয়ে যাবে যারা মুখস্থ নেই। এন এর ভ্যালু 14, টি এর ভ্যালু 20, 21। তো দেখো সাধারণত যোগ করেই থাকে, যোগ করে আগে দেখে নিতে হবে। তাহলে 20 আর 21 41, 41 আর 14 55, 55 আর 9 64, 64 আর 13 কত হয়, 77। অর্থাৎ -2 করলে 72 আসছে। সিমিলারলি এটাও আসছে কিনা আমার দেখে নিতে হবে এবার। তারপর দেখো শ্রেষ্ঠা, শ্রেষ্ঠা 19, তারপরে কি আর এর ভ্যালু 18, 5 19 20 8 1, যোগ করে দেখো কত হচ্ছে, 8 আর 1 9, 9 আর 20 29, 29 আর 9 কত হয়, 48, 48 আর 5 53, 53 আর 18 কত হয়, 53 আর 8 কত হয়, 71, 71 আর 19 কত হয়, 90, 90 এলো। তার থেকে যদি 2 মাইনাস করি, অপশনে 98 যদি থাকে আনসার, তাহলে এটাই অপশনে রয়েছে, এই 88, 90 থেকে, সরি 88, হ্যাঁ 2 বাদ দিলে 88 90 থেকে, অপশন এ আনসার। হ্যাঁ, নেক্সট,
জলে ভাসমান কোনো বস্তুর উপর প্রযুক্ত ঊর্ধ্বগামী অভিঘাত, মানে জলে ভাসমান কোনো বস্তুর উপর প্রযুক্ত বল থাকে না, যে ঊর্ধ্বগামী অভিঘাত থাকে, সেটা কি হলো অপসারিত জলের ওজনের সমান হয় সেটা। কেন এই যে মানে কেন বলছি দেখো, তুমি একটা, আমি দেখাতে পারছি না বলে, জলের এই যে জল আছে, জলে যদি কোনো একটা বস্তু পড়ে, পড়লো তো, তাহলে যে ফোর্সটা কাজ করলো তার জন্য জল তো সরে যায় না, এদিকে ছিটকে ছিটকে যায় তো, তো যতটুকু সরে গেল তাই সেটা সমান হয়, ঠিক আছে। ঊর্ধ্বঘাত যে অভিঘাত হলো, মানে আঘাত করলো প্রযুক্ত বল বা ঊর্ধ্বগামী অভিঘাত, সেটা বস্তুর দ্বারা অপসারিত যে জল তার সমান হবে, কারণ ওর কারণেই ততটুকু সরে গেছে। তারপরে ভর্তিদায়ক কোনো সাংকেতিক ভাষায় কি হচ্ছে 1 2 3। আচ্ছা এটা তোমরা তো পারবে, অ্যান্সার কি চেয়ে দেখে নেবে, উজ্জ্বল। উজ্জ্বল মানে কি, আর উজ্জ্বল কি কোনোটাই কমন পাচ্ছ না, তাহলে উজ্জ্বল যখন কমন পাচ্ছ না, তাহলে কি করতে হবে, এই ছোট্ট আর বালকটাই কেটে দাও, তাহলে হয়ে যাবে। তাহলে প্রথমে দেখবে ছোট্টটা কমন কার সঙ্গে আছে, এটারই ছোট্ট কমন আছে, এটাই ছোট্ট কমন। সংখ্যা তাই কি কমন আছে, 3 কমন, 3 আনসার হবে না, 3 আনসার হলো না, তাহলে এটা পেয়ে গেলাম, ছোট্টর ভ্যালু পেয়ে গেলাম 3। ওকে, বালক বাদ দেবো, তাহলে বালক বাদ দেবো, তাহলে বালক মানে কি কমন, এক এক কমন, তাহলে বালকের ভ্যালু 1 পেয়ে গেলাম। তাহলে উজ্জ্বল সমান সমান কি পড়ে থাকবে, তাহলে উজ্জ্বল একা পড়ে আছে, তাহলে এখানেও একা কে পড়ে আছে, 2, তাহলে উজ্জ্বলের ভ্যালু 2, অপশন বি। বুঝতে পেরেছো, একদম সুন্দরভাবে ঝটকাট করে দেবে। নেক্সট, জীববিদ্যার জনক তো সবাই জানি আমরা যে জীববিদ্যার জনক কে, অ্যারিস্টটল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, আর ক্যারোলাস লিনিয়াস কি, শ্রেণীবিন্যাসের জনক। আর গ্রেগার জোহান মেন্ডেল, মেন্ডেল কিসের জনক, বংশগতির জনক। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এখানে দেখো যে উপযুক্ত, এটা গুনতে হবে, গুনো দেখি, হ্যাঁ। এটা এটা কি ই ছিল, এটা 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 সি, হ্যাঁ। চারটে চারটে করে গুণ করা, যোগ করো, তাহলে চারটে চারটে করে গুণ করো, চারটে। আচ্ছা, এটা দেখা যাচ্ছে না তো, এ, আচ্ছা তো একটা সিম্পল লজিক বুঝতে পারছি, দেখো এ বি সি বি, বোঝাই যাচ্ছে, এ বি সি বি, সিম্পল ছিল, বেশি টাফ দিইনি তোমাদের, এ বি সি বি, এ বি সি বি, তাহলে কি হয়ে থাকলো, এ বি সি বি, যখন এ বি সি বি, এ বি সি বি, তাহলে সি সি বি এ কোনটায় আছে, সি সি বি, অপশন ডি। সোজাই ছিল, জটিলতা কিছু দেয়নি তোমাদের। যদি হ্যান্ডকে কোড করা হয় 130, দেখো এই যে আগেরটা দেখালাম, এটা না এই ভাগ ভাগ না করে করলে আমার মতে ইজি হয় আমার কাছে, তোমরা কি করে করো জানি না, কিন্তু আমার কাছে না এই ভাগটা না করলে যেন বেশি ইজি লাগে এইসব টাইপ। কেন বলছি দেখো, তখন না আমি দেখতে পাচ্ছি যে একটা সিম্পল লজিক, যার পরে বির পরে এ আছে, তারপর আবার বি আছে, তাহলে আমি দেখে নেব যে বির পরে এ আছে তারপরে বি, তাহলে বির পরে এ আছে তারপরে বি দিয়ে দেবো, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছি বি সি বি এরকম ধরা আছে, তাহলে এটা আমরা করতে পারি এভাবে, দেখে নিতে পারি, এ বি সি বি, এ বি সি বি, এ বি সি বি, এভাবে কিন্তু আমরা দেখে নিতে পারি, ঠিক আছে। বি এ বি সি বি, এই দেখো বি এ বি সি বি একটা পেয়ে গেছে, তাহলে বি এ বি সি বি আমরা করতেই পারি, হ্যাঁ। এভাবে কিন্তু দেখে করা যায়। যাই হোক, সোজা ছিল বলে অনেক বুদ্ধি খাটাচ্ছি নাকি, না ওইভাবেও করা যায়, কোনো ব্যাপার না। হ্যান্ডকে কোড করা হয় এত, সফটকে কোড করা হয় এত, তাহলে এতকে কার জন্য কোড করা হবে, একটা সিম্পল লজিক আমাকে দেখতে হবে যে কিভাবে কি করতে চাইছে। মান কোথাও কমন আছে কিনা দেখে নিতে হবে, কি মান কমন আছে কিনা, দেখো তাহলে দেখে নেব যে এখানে দেখো প্রত্যেকটা মান আলাদা, এখানেও প্রত্যেকটা মান আলাদা, তাই তো। এখানে কটা মান আছে, 5টা আছে, এখানে 4টে, তাহলে এখানে কিভাবে করবে তার মানে কি করে বুঝবে, তাহলে দেখো কি করে বুঝবে, মানগুলো সমান দেওয়া আছে না, কি বললে, তুমি মানে বলতে যাচ্ছ, তোমরা বলতে চাচ্ছ কি যে এইচ এর ভ্যালু 1, এর ভ্যালু 3, তাই তো, তাই দেওয়া আছে, কিন্তু এখানে একটুখানি একটু সমস্যা করে দিয়েছে, ও না সরি, এটা এটা ঠিক আছে, 4টেই তো আছে, আমি এটা দেখছি, ঠিক আছে ঠিক আছে, আমি এটা দেখছি, ওকে। তাহলে এইচ দেখো কমন তো বুঝে যাচ্ছে, তার মানে কি, তাহলে এস আছে, তাহলে এস আছে মানে কি, এস এর ভ্যালু 2 হয়ে যাবে, স্কুল যেহেতু 2 হয়ে যাবে, 2 স্কুল কি হয় দেখা যাক, আর 1 রয়েছে, 1 মানে কি এইচ হবে, আচ্ছা 2 মানে তো এস, 2 মানে এস, 1 মানে কি 1 সমান এইচ রয়েছে, ওকে দেখো কমন আছে প্রত্যেকটা অক্ষরে, হ্যাঁ। আর 4 আছে, 4 মানে কি, ওই জন্যই কমন আছে, দেখো এই মানগুলো কমন আছে বলে এটা হবে, হ্যাঁ। 4 মানে কত, ও, 4 মানে ও, 8 মানে টি, ও করে দিলাম, অসুবিধা কি, শুট, দেখ ইজি আছে। নিচের ছক
থেকে এক্স এর মান বের করতে হবে। চলো, তো এদিকে মান বাড়ছে, বোঝা যাচ্ছে কি হতে পারে, তাই না? তাহলে কি, দেখো, যোগ, এই দুটো যোগ করে তারপরে এটা গুণ করো, এই দুটো যোগ করলে কত হয়, 4 5 আর 4 9, দেখো একদম ইজি ছিল। তাহলে 4 3 7, তাহলে 7 গুণ 2 করলে কত হয়, ঠিক আছে, 14। তো অপশনে কই আছে, বুঝতে না পারলে জিজ্ঞাসা করতে হইব। 37 দাগ, রাম ছবিতে এক ভদ্রমহিলাকে দেখিয়ে বলল, আজকে বলছে রাম কিন্তু, হ্যাঁ, এই ভদ্রমহিলা আমার মায়ের নাতির স্ত্রী। তাহলে আমার মায়ের নাতির স্ত্রী, তাহলে আমার মানে রাম বলছে, রাম, আমার মানে কি রামের, তাহলে রামের মা, তাহলে রামের মা, মায়ের আবার কি নাতি, তাহলে কি রামের ছেলে, তাই তো, রামের ছেলে, তাই তো। আমার, এই যে রাম বলছে, এটা রামের, আমার মায়ের নাতি মানে আমার ছেলে, এটা তো বোঝা গেল। আমার মায়ের নাতি মানে কি, আমার ছেলে, আর তার স্ত্রী আবার আমার মায়ের ছেলের নাতির স্ত্রী, ওকে, মানে আমার ছেলের স্ত্রী। তাহলে ভদ্র মহিলার রামের কি হয়, তাহলে রামের পুত্রবধূ, অপশন ডি, সিম্পল। এইভাবেই ভাববে, দেখবে কোনোদিন ভুল হয় না। তোমরা বড্ড জটিল করে ভাবো, ওই জন্য ভুল হয়ে যায়। একটি এনপিএন ট্রানজিস্টরে তড়িৎ প্রবাহিত হয়, এত ডিপলি তোমাদের আসবে না, এমিটার থেকে হবে, এত তোমাদের ডিপলি আসবে না, চাপ নিও না। রহিম পূর্ব দিকে 2 কিলোমিটার গেল, ওকে, তাহলে এই দিকে বাংলাদেশের দিকে গেল 2 কিলোমিটার রহিম, ওকে। তারপর সে বাঁ দিকে ঘুরে 2 কিলোমিটার গেল, তাহলে বাঁ দিকে ঘুরো, ঘুরে কোথায় গেল, চীনে চলে গেল, 2 কিলোমিটার গেল হেঁটে। এবং আবার সে বাঁ দিকে ঘুরে 2 কিলোমিটার, তাহলে এদিক থেকে আবার বাঁ দিকে ঘুরলো, ঘুরে আবার কাশ্মীরে চলে আসলো, ঠিক আছে, আমি যা বলছি কিছু মনে করো না, বাঁ দিকে ঘুরে চলে আসলো, হুম। এবং আবার বাঁ দিকে ঘুরে 2 কিলোমিটার হাঁটলো, আবার বাঁ দিক মানে এই জায়গায় চলে এসছে, কিন্তু প্রত্যেকটা দুই, তার মানে কি জায়গায় চলে এসছে। এখন সে কোন দিকে মুখ করে রয়েছে, তাহলে মুখ কোন দিকে, মুখ কিন্তু এইদিকে, এইদিক মানে কোন দিক, দক্ষিণ দিক, ঠিক আছে। নেক্সট দেখে নেব, হ্যাঁ বি ছিল, দেখে নিচ্ছি। রহিমপুর, 3টে 2 এখানে, তাহলে আমি ভুল দেখেছি। রহিম পূর্ব দিকে 2 কিলোমিটার গেল, তারপর সে বাঁদিকে 2 কিলোমিটার গেল, বাঁদিকে 2 কিলোমিটার, এবং আবার সে ঘুরে, ও আমরা একটা অ্যাডভান্স টেনে ফেলেছি, মানে একটা দুবার পড়েছি, তাই তো, একটা দুবার পড়েছি, তাছাড়া কিছু না, তাহলে পশ্চিম দিকে অ্যান্সার, কোনো চাপ নেই। আমি একটা জিনিস দুবার পড়েছি, এই তো, এসবগুলো না কোনো চাপ নিই না, কারণ তোমরা পারবে জানি। একটি ক্রিকেটার যার বোলিং গড়, এটা অনেকেই পারেনি, আমি জানি, এটা অনেকেই পারেনি, কে কে পারোনি, এক্স ধরে নেবে যেখানে পারছো না। হুম, 85 অ্যান্সার এসেছিল তো। মোট উইকেটের সংখ্যা কত, দেখো সিম্পল, দেখে নাও, এক্স ধরে দেখে নাও, একবারে 3 লাইন করবা এক্স এ, কোনো সমস্যা নেই। তো শেষ ম্যাচের পূর্বে ধরে নেবা কটা ছিল উইকেট, এক্সটা, গড় মানে কি এক এক উইকেটের প্রতি 12.4, মাথায় রাখবে। তাহলে এক্স যদি থাকে, তাহলে ধরে নিলাম কি এক্স ছিল আগে, তাহলে এক্স যদি থাকে, তাহলে কি হয়ে যাবে, মোট রান কত হয়ে যাবে, এক্স ইন্টু 12.4, এই হয়ে গেল। কারণ মোট সংখ্যার সঙ্গে গড় গুণ করলে, মোট উইকেট সংখ্যার সঙ্গে গড় গুণ করলাম, মোট রানটা আমরা পেয়ে যাব। তাহলে এখান থেকে কত পেলাম, 12.4 পেলাম, ওকে। এইবার দেখো বলছে 26 রান করেছে, তো এই 26 রান করেছে, মোট কত রান হয়ে গেল, 12.4 প্লাস 26, তাই তো হয় নাকি, তাই হয়তো নাকি, এটা কি হলো, মানে পরে রান, মানে 5 উইকেট পেলো না, 5 উইকেট যখন পেলো তখন তো 26 রান করেছে সেই ম্যাচটা ধরে, লাস্ট ম্যাচ ধরে, তাহলে এটা হলো মোট রান। এইবার মোট রানকে, মোট সংখ্যা কত, আগে এক্স ছিল, এটা হলো মোট রান, মোট সংখ্যাকে, মোট রানকে মোট সংখ্যা আর উইকেট পেয়েছে মানে উইকেট সংখ্যা দিয়ে ভাগ করছি, মোট রানকে মোট উইকেট সংখ্যা দিয়ে ভাগ করলে কি পাবো, গড় পাবো। আর সেই গড়টা বলছে কি 0.4 কমে গেছে, তাহলে 12.4 ছিল, কি ছিল, 12.4 ছিল, সেখান থেকে 0.4 কমে গেল, তাহলে কত হয়ে গেল, 12 হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি তো এই যে মান, এই মানের ভ্যালু কত, সমান সমান কত হচ্ছে, কত, 12, এটার ভ্যালুই তো 12, যে মোট রান করেছে
সে প্রথম থেকে নিয়ে লাস্ট ম্যাচ পর্যন্ত মোট রান করেছে 12.4x প্লাস 26। হ্যাঁ, আর সেটাকে গড়, আগে ছিল এক্সট্রা উইকেট আর এখন রয়েছে 5টা উইকেট, ওরা সংখ্যা করলাম x+5 সংখ্যা, মোট মানকে মোট সংখ্যা দিয়ে ভাগ করছি, সেখানে আমি পেয়েছি কত, গড় 0.4 কমে গেছে মানে কত, 12। 15 লিখলাম কেন? এবার কি করবে, ক্যালকুলেশন করো, কোনো কিছুই নেই, হ্যাঁ একবারে করে দিতে পারো। তো এপাশে কি করলাম, যে 12.4x লিখে দাও একে, প্লাস 26 ইকুয়ালস টু এখানে 12x প্লাস 60 হয়ে যাবে, ডাইরেক্টলি একবারে করে দেওয়া যায়। এখানে দেখো 12.4x রয়েছে, আর ওপাশ থেকে 12x নিয়ে আসবো, তাহলে এই পাশে আসলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস হলে কি হয়ে যাবে, 0.4x হয়ে যাবে, ইকুয়ালস টু কি আসছে, এখানে দেখো প্লাস 26 আছে, এ পাশে গেলে কি হয়ে যায়, মাইনাস হয়ে যাবে, 60 থেকে 26 মাইনাস করলে কত হয়, 34 হয়ে যায়। ওকে, তো 34, এই পয়েন্টটা তুলে দিলাম, পয়েন্ট তুলে দিয়ে এ পাশে একটা শূন্য দিয়ে দাও, 4 দিয়ে যদি কাটি কত হবে, 4 8 32, রইলো বাকি আমার 2 20, 4 5 20, তাহলে এক্স এর ভ্যালু কত, 85। আমি ধরেইছিলাম যে প্রথমে মোট উইকেট ছিল কত, এক্সটা, তাহলে এক্স এর ভ্যালু যেটা সেটাই আনসার, তাহলে এক্স এর ভ্যালু কত আসলো, 85 হলো, কত হলো, 85। শর্টকাট যারা করতে চাও শিখে নিতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করলাম, এবার শর্টকাটটাও শিখে নাও, ঠিক আছে। যে 12.4 ছিল, ওকে দাদা, ভালো করে বুঝবে এবার। তাহলে 0.4 করে কমেছে, যখন কমে তখন কি হয়, গড় যখন কমছে তখন রান কিন্তু বেশি করছে, ঠিক আছে। তাহলে কত বেশি করলো, 0.4 করে বেশি, কটা উইকেট প্রতি, 5টা উইকেট, একটা উইকেট দেখো 0.4 কমেছে মানে কি, একটা উইকেট প্রতি করলো, তাহলে 0.4 মানে কত হয়ে যাবে, 2, ওটা দরকার নেই, এইটাই হচ্ছে গ্যাপ। কিসের গ্যাপ, এবার আমি দেখাচ্ছি। তাহলে এবার দেখো, হ্যাঁ 12.4 গেল, তাহলে এবার আসছে কত, 12, দেখো তাহলে এইখান থেকে 12.4টা বাদ দাও, তাহলে কত আসছে এখানে, গড় কত আসছে এখন, কত, কথা বলতে হবে, কথা বলতে হবে, নাহলে হবে না, 12। তাহলে এই 5তম ইনিংসে কত হবে, গড় যদি 12 হয়, 5টা উইকেট মানে কত, 5 12 60 রান, ঠিক, 60 রান, ঠিক আছে, হওয়া ছিল 60 রান, তাই তো, কিন্তু ও 26 রান করেছিল, তার জন্য গড়টা কমেছে, 0.4 কমেছে কি জন্য, এই 26 রানের জন্য। তাহলে আবার এই 26টা, এই 60-এর মধ্যে কিন্তু 26 রানও রয়েছে, এই 60-এর মধ্যে কিন্তু 26 রানও রয়েছে, তা তো নাকি, গড় যদি 12 হয়, ভালো করে বুঝবে, গড় যদি 12 হয়, একটা উইকেট প্রতি গড় যদি 12 হয়, তাহলে 5টা উইকেট যখন পেলো তার গড় রান কত হবে, কত হবে, 60 হবে। তো এটা তো 0.4 কমে গেছে, কারণ এই 26টা ধরেছি তাই, তাহলে এই 60-এর ভিতরে কিন্তু 26 লুকিয়ে আছে, ঠিক আছে। তাহলে এই যে ডিফারেন্স, তাই এই ডিফারেন্সটা কত এলো, এই ডিফারেন্সটা কত এলো, তাহলে এইটাই হচ্ছে ফ্যাক্ট, আর কিছুই না। তাহলে 12.4 আর এদিকে 12, এর ডিফারেন্স কত, 0.4, আর এই ডিফারেন্সটা মানেই হচ্ছে যে এখানে কমার পরে যত এসছে মাইনাস যত রান করেছিল সেটা করলে কত আসছে, 34 আসছে, তার মানে হচ্ছে 0.4 মানে যদি 34 হয়, পয়েন্ট তুলে 10, তাহলে কাটাকুটি করলে 85। এটা ছিল আগের উইকেট, এটা যদি করতে পারে করবে, নাহলে এক্স ধরে করবে, কনসেপ্ট ক্লিয়ার করেছি। আচ্ছা, বিভব পার্থক্যের কি হয়, ভোল্ট হয় একক, প্রবাহমাত্রা একক কি হয়, অ্যাম্পিয়ার হয়, অপশন এ 8। হ্যাঁ, ওহম কি করে হয়, তাই তো, রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম। 8 10 12 দ্বারা অবিকল বিভাজ্য ক্ষুদ্রতম 4 অঙ্কের সংখ্যাটি, মানে অবিকল বিভাজ্য মানে পুরোপুরি ভাগ যাবে, ক্ষুদ্রতম 4 অঙ্কের সংখ্যা। তাহলে এখানে দেখে নেব যে কোনটা কোনটা 8 দিয়ে ভাগ যায়, বা হচ্ছে 12 রয়েছে মানে কি দেখবো, 3 এ 4 12, কি দেখবো, 3 এ 4, কোন সংখ্যাটা 3 দিয়েও ভাগ যায়, 4 দিয়েও ভাগ যায়, তো 4 দিয়ে ভাগ দেওয়ার শর্ত কি বলছে, লাস্টের দুটো ডিজিট যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে ভাগ যাবে, নাহলে যাবে না, তাহলে এটা তো প্রথমেই কেটে গেল, এটা তো 4 দিয়ে ভাগ যায় না, লাস্টে দুটো ডিজিট যায়, 50-কে 4 দিয়ে ভাগ করতে পারবে, পারবে না, তাহলে হয়ে গেল, ওটা হলো না। দুটো শূন্য হলেও যাই, দুটো শূন্য মানে 100 ধরতে হয়। 3 দিয়ে যাচ্ছে কোনটা দেখে নেবো, 1 আর 1 2, এটা 3 দিয়ে যাচ্ছে না, কারণ 3 দিয়ে যাওয়ার শর্ত কি বলছে, যদি যোগফল যায়, আর এখানে দেখো 2 আর 2 4, 2 1 4, তাহলে এটাও যাচ্ছে না, তাহলে অ্যান্সার একবারে বেরিয়ে গেল। এইটা, এইগুলোই অঙ্কে বুঝতে হয়, তোমার ফ্রাকশন করে নিয়ে, উৎপাদকে বিশ্লেষণ করে নিয়ে, কারণ মাথায় রাখবে
যদি 12 দিয়ে ভাগ যায় তাহলে তার উৎপাদক দিয়ে অবশ্যই ভাগ যেতে হবে। কেন এই 12টাকে নিলাম 10 বা 8কে নিলাম না? কারণ আমরা একটা জিনিস দেখতে পেলাম, প্রত্যেকটা সংখ্যায় 10 দিয়ে ভাগ যাচ্ছে, সে শূন্য আছে মানে 10 দিয়ে ভাগ যাবে। কিন্তু 12 এর ভিতরে আমি দেখতে পাই 3 এ 4 12, 3 আর 4 লুকিয়ে আছে। তো প্রথমে 4 দিয়ে দেখলাম, একটা এলিমিনেট হয়ে গেল, তারপর 3 দিয়ে দেখলাম, সব কটা এলিমিনেট হয়ে গেল। ঠিক আছে, এইভাবেই কিন্তু করতে হয়, নাহলে তুমি কিন্তু এলসিএম করতে গেলে বাবা টাইম লেগে যাবে। দেখো, যদিও বা এটাই টাইম লাগবে না মনে হচ্ছে। সারিটি সম্পূর্ণ করুন, একদম সিম্পল রয়েছে। প্রথমে কি ফাঁকা গোল ছিল, তারপরে অর্ধেক ভরেছে, তারপরে পুরোটাই ভরে দিয়েছে। তাহলে এবার বক্স আছে, এই বক্সটাকে এরকম ভরবে, মানে অর্ধেক ভরবে, অর্ধেক ভরবে। তাহলে এই চিহ্নটা মানে এর পরেরটা অর্ধেক ভরে দেবে। এটাই কোনটাই আছে অর্ধেক ভরাটা? অপশন এটা। এটা কিন্তু করবে না, এটা কিন্তু আয়তক্ষেত্র, এটা হবে না, এটাই হবে বড় ক্ষেত্রটা। নেক্সট, তাহলে এটা কি? অপশন এ হয়ে যাবে অ্যান্সার। তারপরে দেখে নেব ভুল সংখ্যাটা নির্ণয় করো। ভুল কি আছে দেখতে পাচ্ছি যে স্কোয়ার স্কোয়ার বা কিউব আছে। এটা দেখো ভালো করে বোঝো, 64, 4-এর কিউব, 5-এর কিউব, 6-এর কিউব, 7-এর কিউব, তারপরে 8-এর কিউব কত হয়? 512, সরি 24 বলছি, 512 হয় 8-এর কিউব, এখানে 516 দিয়েছে। প্রত্যেকটা পরপর কিউব ছিল, 512 হওয়া উচিত ছিল, 516 হয়ে যাবে অ্যান্সার। ভুল আছে এটা। নেক্সট, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। দেখলেই বুঝতে পারছি যে আমাদের এই দিকে মান বাড়ছে, তাহলে এই দিকে আমাদের কোনো কিছু, যেদিকে মান বাড়ে সেদিকে আমার কোনো কিছু করতে হয়। দেখতে পাচ্ছি এই দিকে মান বাড়ছে, তাহলে এই দিকে কোনো না কোনো একটা কিছু করেছে এরা। দেখি কি করেছে বাবাজি বন্ধুরা। দেখো সিম্পল লজিক, দেখো এই 4 অক্ষে 4, 3 এ 4 12, পরেরটা দেখে নাও 7 দুগুণে 14, 4 14 56, তাহলে প্রত্যেকটা গুণ করেছে, প্রত্যেকটা গুণ করেছে। তাহলে এরকেও গুণ করো, 5 6 কত হয়? 30, 30 দুগুণে কত হয়ে যাবে? 60 হয়ে যাবে অ্যান্সার, অপশন এতে। নেক্সট, এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হয় বারে বারে, তাহলে ইজি হয়ে যাবে। ম্যানেজমেন্ট শব্দটি থেকে নিম্নলিখিত কোন শব্দ তৈরি করা যাবে? বলেছে কি যাবে। দেখো জি, এর ভিতরে দেখতে পাবি কি, এর দেখে নেবে যে এর ভিতরে প্রত্যেকটা অক্ষর আছে কিনা। দেখো জি আছে, তারপরে এ আছে, টি আছে, ই আছে, তাহলে এটাই অ্যান্সার। যাবে বলেছে মানে এটাই অ্যান্সার, আর দেখার দরকার নেই। আমার যখন অ্যান্সার পেয়ে গেছি পরেরটা দেখবো না, কিন্তু আমি ওদের বোঝানোর সাপেক্ষে দেখছি। দেখো এর ভিতরে ডব্লিউ কিন্তু নেই, তাহলে এটা অ্যান্সার হবে না। দেখো নেই। গ্রিন, দেখো জি আছে, আর কিন্তু নেই, আর নেই, ঠিক আছে, আর নেই না, এখানে দুটো নেওয়া যাবে, কারণ এখানে কিন্তু বলে দেয়নি যে দুবার নেওয়া যাবে না। তারপরে কি এন ই এস নেই। যদি বলে দেয় যে একবারে বেশি ব্যবহার করা যাবে না, তখন তুমি নিতে পারবে না, কিন্তু যদি না বলে কিন্তু নেওয়া যায়, এটা মাথায় রাখতে হবে। তো প্রথমেই যখন আমরা গেট পেয়ে গেছিলাম যে ওর মধ্যে আছে, তাহলে পরেগুলো কিন্তু দেখে বোকামি করে টাইম নষ্ট করে কোনো জায়গা থাকে না, কারণ ওই টাইমটাতে আমি অন্য কিছু করতে পারবো। এ বিকে একটি বই 10% লাভে, বি সি কে এত পার্সেন্ট লাভে বইটি বিক্রি করে। যদি সি যদি বইটি এত টাকায় কেনে, তাহলে এর ক্রয় মূল্য, একই রকম অঙ্ক প্রথমে করে আসলাম সেভাবে করবে। তাহলে কি হচ্ছে দেখো, এ 100 টাকায় কিনেছিল, সে বি কে কি 10% লাভে দিচ্ছে, মানে 110 টাকায় দিল। ওকে, বি আবার সি কে কি করছে, 37.5% লাভে দিচ্ছে। তার মানে কি কি হয়ে যাচ্ছে, 110-এর উপরে 137% লাভ করছে, মানে 137%-এ বিক্রি করছে। ওকে, তাহলে 137% যদি বিক্রি করে, তাহলে 137%, এটা তুলে দাও, শূন্য আউট করে দিলাম। তাহলে আলটিমেটলি কত আসছে? প্রচুর বড় বড় লাগছে না? দেখ এইটুকু রেখে দাও, আর আর কিছু করার দরকার নেই। 10 থাক না, পড়ে থাক, কিছু করতে হবে না, এটা ফেলেই রেখে দাও। এবার দেখো এটা কার ভ্যালু, এটা টোটাল ভ্যালু করলে, কারাউটি করলে কার ভ্যালু আসবে? সি এর ভ্যালু, তাই তো? এটা বুঝো তো? এটা একটু বুদ্ধিজ্ঞান খাটাতে হবে, এটা বুঝো তো? হ্যাঁ, তাহলে বুদ্ধিজ্ঞান খাটাও। তাহলে এখানে পড়ে রয়েছে কি 11 ইন্টু একদম 13, না না ওটা মানে 100 না, তাহলে বাই কত রয়েছে 10, থাকলে পুরো 10। আর এটার ভ্যালুই বলছে কত? হ্যাঁ, এটার ভ্যালু হচ্ছে 242। ওকে, তাহলে এইটা কি হয়ে যায়, উল্টে গিয়ে উপরে চলে যাবে। এটা কি হয়, উপরে উল্টে উপরে চলে যায় না, উল্টে উপরে চলে যায়, উপরে চলে গেল, ইন্টু এর ভ্যালু চেয়েছিল এ মানে 100 মানে কত, এইগুলো একটু বুঝতে হবে, নাহলে এই কাটাকুটি করে সময়টা বরবাদ হবে, আর কিছুই না। তাহলে এই পয়েন্ট তুলে দিয়ে কি করতে পারি, উপরে আর একটা শূন্য দিয়ে দিতে পারি। এবার দেখো 11 দিয়ে কাটাকুটি যাচ্ছে, এটা 11 2 22, 2 পড়ে 11 2 22, ওকে গেল। আবার দেখো 11 দিয়ে যাচ্ছে মনে হচ্ছে, দেখো তুমি 5 দিয়ে কেটে ছোট করে নাও না, সুবিধা হয়ে যায়, 5 2 10। আর এখানে তাহলে যাচ্ছে কত, 5 দিয়ে ভাগ করছো মানে 1372, ডবল কত হয়ে যায়, 72 মানে 150, 26 2700, 272 নাকি, 5 দুগুণে 10,
রইল বাকি 35, 5 7 35, 2 5 5 হ্যাঁ 272। ঠিক আছে, তাহলে 272 মানে আবার দাও 25 দিয়ে যাবে, 25 দিয়ে দিলে কতবার যাচ্ছে, কত হচ্ছে 4 দুগুণে 8, 8 আর 3 11, 11 যাচ্ছে, 11 দিয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এখানে কি 4 25 100, 8 আর 0 আছে 40, 11 দিয়ে কাটলে কত হয়ে যাচ্ছে 11 2 22, তাহলে আলটিমেটলি কি পড়ে আছে 2 গুণ 2 গুণ 40, তাহলে তাহলে কত হচ্ছে 2 দুগুণ 4 আর 4 দুই 16 মানে 160 অপশনে। ব্যাস এইটুকু। ফ্রাকশন করে নাও, হ্যাঁ সেটাও করলে হয়ে যাবে, কোনো ব্যাপার না, ফ্রাকশন করে নাও। 37.5% মানে যদি ফ্রাকশন হলে করতে পারো আরো ভালো হয়। ঠিকই বলেছো। নেক্সট 3/8 ফ্রাকশন করলে আরো ইজি। এই ফ্রাকশনটা জানতে হবে, দেখো এই যে ফ্রাকশন যদি করতে না আরো ইজি। ঠিকই বলেছি। 10% দেখো এ কত 10% মানে 10 আর লাভ করেছে বি মানে 11। ওকে ঠিক আছে, এদিকে কি বলছে বি আবার সি কে এত পার্সেন্ট লাভে বিক্রি করেছে। হ্যাঁ, তাহলে 8 আর কি হয়ে যাচ্ছে এখানে লাভ করেছে মানে 3/8, কিন্তু ওটাকে ফ্রাকশন করলে তাই সি কে কি করেছে 11 টাকায়। তাহলে কি দেখো এইচ টু বি আর বি টু সি পেয়ে যাচ্ছ, এইচ টু বি আর বি টু সি পেয়ে গেছে, সমান করে দাও, বি তো আলাদা হতে পারে না, একে 8 গুণ করে দাও, একে 11 গুণ করে দাও, আলটিমেটলি কত হয়ে যাচ্ছে এখানে 8 গুণ করলাম মানে এটা 80 হয়ে গেল। আর এটা 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 আর করার দরকার নেই গুণ করে, কারণ গুণ করে 8 11 88 আসবে, তাই না? আর এখানে 11 11 কথা 121 আসে, তাহলে 121 মানে 242, কত গুণ বেশি 2 গুণ বেশি, 80 80 ডবল মানে কত 100। তো ফ্র্যাকশনটা করা শিখতে হবে, তাহলে অঙ্ক আরো ইজি লাগে। তো দেখো এ হচ্ছে বি এর পুত্র এবং সি এর পিতা, ভেরি গুড, এই যে ভাষা ঠিক আছে তাই, এ হচ্ছে বি এর পুত্র, এ হচ্ছে বি এর পুত্র, ওকে বি এর পুত্র সন্তানিনী, এ হচ্ছে বি এর পুত্র এবং সি এর পিতা, আবার এ আবার কি সি এর পিতা, ভেরি গুড। তাহলে বি কিভাবে সি এর সঙ্গে সম্পর্কিত, এটা বোঝাই যাচ্ছে কি হবে নাতি হবে, তাই তো? বা বলা যাচ্ছে না নাতি হবে না নাতনি হবে, এবার এটা নিয়ে কনফিউজ হয়ে যাবা, কারণ তোমাদের আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো যদি এটা পুরুষ বা মহিলা, বুঝতে পারছো বোঝা যাচ্ছে না, তাহলে আমরা বলতে পারি যে এটা বলা যাচ্ছে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যখন আমরা এটা কিন্তু ডব্লিউবিতে এরকম টাইপ এসে গেছে, বিবিএস এর এরকম টাইপ আসে বা এসে গেছে, পরীক্ষায় তোমাদের আসবে না তার কি গ্যারান্টি। যখন পুরুষ মহিলা বুঝতে পারবে না তখন বলা যাবে কি বলা যাচ্ছে না যদি অপশনে থাকে। উদ্ভিদের নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ কোনটা? নাইট্রোজেনবিহীন তো গদ হয়ে যাবে অ্যান্সার। অ্যামোনিয়া ইউরিয়া তো নাইট্রোজেন ছাড়া হবেই না, দেখো NH4, NH4 মানে কি, NH4 মানে কি, NH4 মানে কি, আর ইউরিয়া, ইউরিয়া তো নাইট্রোজেনে ভরা, উপক্ষারও আছে নাইট্রোজেন, তো অ্যান্সার হয়ে যাবে কিন্তু গদ। জিজ্ঞাসা চিহ্নের স্থানে সঠিক শব্দটি বসাও। তাপমাত্রার একক সিজিএস একক সেলসিয়াস, বৃষ্টিপাতের সিজিএস একক কি হয় সেন্টিমিটার। ঠিক আছে, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। আর রেন গেজ কি, বৃষ্টিপাত মাপক একক মানে যন্ত্র, অ্যান্সার কিন্তু বি হবে। হ্যাঁ, আর আর্দ্রতা একক কি জানো তো, হাইগ্রোমিটার। ব্যারোমিটার কার একক, বায়ুচাপ। আচ্ছা নিম্নোক্ত জ্যামিতিক চিত্রের মধ্যে কোন সংখ্যায় সব কটি চিত্রে আছে, সব কটি চিত্রে কোনটা কমন দেখতে পাই, 4 কমন, 4টা আছে দেখো প্রত্যেক চিত্রে, দেখে বোঝা যাচ্ছে 4, আর দেখার দরকার নেই। কোন নদীর তীরে, হাডসন নদীর তীরে নিউ ইয়র্ক অবস্থিত আমরা জানি, আমাজন তো ব্রাজিলের দিকে, তাহলে তো হবেই না, মিসিসিপি আমেরিকার, কলোরাডো হবে না। আচ্ছা এখানে কি বলছে, একটি কাগজের খণ্ডকে ভাঁজ করে কেটে কুটে, আর দেখবো না, বুঝে গেছি কি বলতে চাইছে। তো এটা তোমরা করেছো আমি জানি, এটার অ্যান্সার অপশন সি। এটা এটা প্রিভিয়াস ইয়ার আমি তোমাদের করিয়েছি, এটা কিন্তু করা লাগে না। দেখো এটা যখন ভাঙছো তাহলে এদিকে যখন ভাঙবে তাহলে আবার এরকম হয়ে যাবে, এটা যখন ভাঙছো দুটো এটা এখানে দুটো দুটো, আর এখানে একটা ছিল, মিডিলে একটা চলে আসলো, তাহলে এখানেও দুটো দুটো হয়ে যাচ্ছে, আর এখানে একটা চলে আসলো, তাহলে কি হয়ে গেল আলটিমেটলি এরকম হয়ে যাবে। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে। নেক্সট, এক ব্যক্তি তার আয়ের 30% তার বউকে, এক ব্যক্তি তার আয়ের 30% তার বউকে, 10% তার ছেলেকে, 20% অনাথ আশ্রমে দান করে, তার দেখো কিছুই নেই, তাহলে 100% যদি তার ইনকাম হয়, 100% যদি ইনকাম হয় তাহলে 30% আর 30% আর 10% কত হয় 50%, 50% আর 20% কত হয় 70%, তাহলে 70% দান করে দিয়েছে, মানে কি 70% কি করেছে টোটাল ওনার স্ত্রী ছেলে দিয়ে দিয়েছে তার কাছে এখন। হ্যাঁ আচ্ছা, তাহলে 60 হবে, যোগ করা ভুল হয়েছে, 30 আর 10, তো এটা 30 আর 10 কত হয় 40 আর 20 60, হ্যাঁ ভেরি গুড। তাই 60% ওর ছেলে, ওর বউ আর অনাথ আশ্রমে দিয়ে দিয়েছে, তাহলে ওর ওর কাছে আর কত আছে 40% আছে, আর তারই ভ্যালু বলছে এইটা, তাহলে 40% মানে হচ্ছে 24,000 টাকা, 40% মানেই 24,000 টাকা।
তাহলে ওর কি বলছে আই কত, আই তো 100% ধরেছিলাম, তাহলে 100 মানে কত হয়ে যাবে সেটা তোমার ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা 0 0 আউট করে দাও, 4 6 24, 600 গুণ মানে আরো অ্যান্সার করে দাও, 60,000 টাকা অ্যান্সার অপশন নম্বর। একটা অপশনই 6 দিয়ে ছিল, আর দেখার দরকার ছিল না, বোকামি হয়ে গেল। এমএস ওয়ার্ড একটি কি, এমএস ওয়ার্ড কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এমএস ওয়ার্ড তোমরা জানো। তারপরে দেখো নিচের বিকল্পগুলির কোনটি অন্যগুলি থেকে আলাদা, কোনটা আলাদা কি করে বলবা? দেখো অপশন, দেখো দেখো কিভাবে কি করেছে, একটা জিনিস দেখলে বুঝতে পারবো। তো প্রথমটা যদি আমরা ভাবি যে 26 রয়েছে, কি হবে 56, এদিকে মান বাড়ছে, তাহলে এদিকে আমরা দেখবো 26 দুগুণী কত হয় 52 হয়, +2 প্লাস কত আসছে 52 4, পরটা দেখি তাই কি আছে 26 দুগুণী, আচ্ছা এটা আলাদা লাগছে, তাহলে এটা দেখে নিই 16 দুগুণী কত হয় 16 গুণ 2, এটাই আলাদা হলো, তাই তো দেখছি 16 গুণ 2 মানে 32, +2 করলে 34। ওকে, এগুলো বুঝে যাবে, দেখো পাশাপাশি মান না বুঝে যাবে এগুলো। 40 গুণ 2 80 +2 তাহলে 82, ঠিক আছে এটাও ঠিক আছে, তাহলে হয়ে যাবে 49 দুগুণে 98 +2, তাহলে এটা আলাদা, এটা 4 যোগ হয়েছে। হ্যাঁ অপশন এই তো আলাদা, কি বললে বুঝলাম না তোমার কথা, কি বললে বুঝতে পারলাম না, ভালো করে বলো কি। আচ্ছা ওর কথায় যাচ্ছি আমি, ওর কথায় যাচ্ছি, পূর্ণবর্গ এটাও পূর্ণবর্গ সংখ্যা, এটাও পূর্ণবর্গ সংখ্যা, দুটোই তো পূর্ণবর্গ সংখ্যা। কি নাই? ওটা কোনো ওটা কি নিয়ম হলো নাকি? ও- ওটা কখনো হয় না, ওটা নিয়ম, ওগুলো হয় না, ওরকম ভাবে নিয়ম হয় নাকি? এই অঙ্ক ওইভাবে না তো। ঠিক আছে, তোমাকে যখন ও রেশিও দিচ্ছে বা দুটো মান দিচ্ছে, অবশ্যই এই দুটোর ভিতরে কোনো ইন্টারাক্ট আছে, ওইভাবে স্কোয়ার করে হবে না গো, তুমি যেটা বলছো ওইভাবে হয় না। ঠিক আছে, ওটা লজিক পড়বে না গো। 5,000 টাকার 12% হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত? তো 2 বছরের সূত্র আমরা জানি, ডি ইকুয়াল টু, যেটা করি ডি মানে ডিফারেন্স মানে পার্থক্য, পার্থক্য ইকুয়াল টু পার্থক্য জানি না, পার্থক্য ডি ইকুয়াল টু পি ইন্টু পি মানে 5,000 দিয়েছে, ইন্টু r/100, r/100 ইন্টু r/100, এটা জানি আমরা 2 বছরের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, আর পরীক্ষায় 2 বছরই আসে। দুটো শূন্য আউট করলাম, একটা শূন্য আউট করলাম, 5 2 10 পেলাম, 2 দিয়ে কেটে 6 পেলাম, ডি ইকুয়াল টু কত পেলাম 6 × 72, অপশন এ। টেবিল ফর্মেটেও করতে পারতে, কোনো সমস্যা না, টেবিল ফর্মেটে আরো ইজি হয়ে যাবে এটা, কারণ 12% যদি সুদ হয় 5 12 কত হবে 60, মানে কত হচ্ছে 5 8টায় কত হবে 600 টাকা হবে, তাহলে 600 টাকা হবে, প্রত্যেক বছরে 600 টাকা করে হবে, 600 12% করলে একবারে চলে আসবে 72 টাকায়, এটা মুখে মুখে আসে টেবিল ফর্মেট করলে। নেক্সট নিয়ত বায়ু প্রবাহ, কি হবে নিয়ত বায়ু প্রবাহ হলে, নিয়ত বায়ু কিন্তু কখনো দিক পরিবর্তন করে না, এগুলো আমরা খুব করতাম, ওই জন্যই তো নিয়ত বায়ুকে কি বলা হয়, বাণিজ্য বায়ু না কি বলে না, আইন বায়ু না কি যেন বলে, যাই হোক ওই নিয়ত বায়ুর মধ্যে, নিয়ত বায়ু মানে কি ভাগ আছে অনেক কিছু, যাই হোক। নিচের সংখ্যা সারিতে কতগুলি জিরো এর আগের ও পরের অঙ্ক দুটির পার্থক্য বড়জোর 1, তো এই টাইপের অঙ্ক করিয়েছি, বলছে বড়জোর 1, এটাও কিন্তু কমন তোমাদের অঙ্কটা, মানে এই রিজনিংটা, নিজের সংখ্যা সারিতে কতগুলি জিরো এর আগের ও পরের অঙ্ক দুটির পার্থক্য বড়জোর 1, বড়জোর 1 মানে কি পার্থক্য 0 আর 1, 0 হতে পারে, বড়জোর 1 মানে 1-এর বেশি হবে না, কিন্তু 1-এর কম তো আছে 0, 0 হতে পারে, তাহলে 0 খোঁজো, 0 এর আগে পরে, তাহলে 0 203, হ্যাঁ 1 আছে এটা নিতে পারবো, এটা 2 হয়ে যাচ্ছে, এটা নিতে পারবো না, এই শূন্যটাও নিতে পারবো না, বেশি হয়ে যাচ্ছে, 8 আর 7, হ্যাঁ 1 নিতে পারবো, 7 আর 2 5 ডিফারেন্স হয়ে যাচ্ছে, এটা নিতে পারবো না, এটা নিতে পারবো, কারণ 4 আর 4 মিলে গেলে 0, কিন্তু 1 ডিফারেন্স বা 0 ডিফারেন্স হলেও হবে, 3 আর 4 এটা হবে না, তাহলে কটা এলো 3টে।
এই টাইপটা কিন্তু প্রিভিয়াস ইয়ার এসে গেছে, এমন টাইপগুলি আসছে। রেশম চাষের সঙ্গে জড়িত বৈজ্ঞানিক শব্দটি, তোমরা জানো রেশম চাষ কি হয়ে যায়, সেরিকালচার। সবাই জানো পিসিকালচার কি বলতো, দেখি পিসিকালচার মৌমাছি কবে থেকে হলো, পিসিকালচার মার্চ। একটি চৌবাচ্চা প্রথম নল দিয়ে 20 মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দিয়ে 30 মিনিটে খালি হয়। তাহলে একটা কিন্তু খালি করছে, 20 ভরছে প্লাস একটা -30। ওকে, এলসিএম করলে হচ্ছে 60 এদের, তাহলে এখানে 3 ভরছে আর 2 করে খালি করছে। এবার কি বলছে, দুটি একসঙ্গে খুলে দিলে, তাহলে দেখো এ মাইনাস করছে, তাহলে দুটি একসঙ্গে খুলে দিলে কি হবে, +3 আর -2 করলে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। আলটিমেটলি 1 করে পড়ছে। তাহলে 7 ইউনিট হচ্ছে মোট ধারণ ক্ষমতা, এলসিএমটা হয় মোট ধারণ ক্ষমতা 60, আর 1 করে যদি খালি করে, মানে 1 যদি কি হচ্ছে ভর্তি করে, তাহলে টোটাল কত হবে, কত মিনিট লাগবে, 60 মিনিটই লাগবে। নেক্সট, নিচের কোনটির কারণে মাম্পস রোগ হয়, এটা বলা লাগে, কি বলো, মাম্পস কি একটা ভাইরাস। 5টি বই PQRST একটি উপর করে রাখা আছে তোমরা জানো, কিন্তু একদম সোজা একই ক্রমে নেই। আচ্ছা, টি হচ্ছে পি এর উপরে। ওকে, দেখো টি হচ্ছে একদম, এটা করলে কি বলছে, কোনটি সবচেয়ে উপরে, হ্যাঁ এটা করলে হয়, ঠিকই বলেছো। আর এখানে সাজানোটাও শিখিয়ে দিচ্ছি, কারণ অন্য ক্ষেত্রে কাজ দেবে, ওই জন্য শেখাচ্ছি। প্রথমে কি বললো, টি হচ্ছে পি এর উপরে লিখলাম, এবং আর হচ্ছে কিউ এর উপরে। এবারে এই দুটোর সঙ্গে কোনো সম্পর্ক পাইনি, ওই জন্য কিন্তু এখন লিখছে না, এটা পরে লিখি, পরে আসছি। পি হচ্ছে কিউ এর উপরে, এবার পি আবার কি, কিউ এর উপরে, এবার কিন্তু সম্পর্ক আসছে। আর হচ্ছে কিউ এর নিচে, আর নিচে আসছে। ওকে, আচ্ছা, পি হচ্ছে কিউ এর উপর, পি হচ্ছে কিউ এর উপর, ও এস রয়েছে আর এর নিচে। ও তাহলে এখানে এর নিচে কিন্তু এস রয়েছে। ওকে, এস রয়েছে আর এর নিচে, তাহলে PQRST পেয়ে গেছি আমরা, আর কিছু দেখার নেই। কোন বইটি সবচেয়ে উপরে রয়েছে, অপশন কি, টি, অপশন সি। ঠিক আছে, এবার এখান থেকেও করা যেতে পারে যে নিচে যেটা সেগুলো অ্যান্সার হবে না। দেখো টি হচ্ছে পি এর উপরে, তাহলে পি নিচে, তাহলে অ্যান্সার হতে পারে না। আর হচ্ছে কিউ এর নিচে, তাহলে আর ও অ্যান্সার হবে না, কিউ এর নিচে। পি হচ্ছে আবার কিউ এর উপরে, তাহলে কিউতে অ্যান্সার হবে না, আর পি তো প্রথমেই কেটে গেছে। আর এখানে কি বলছে, কিউ এর উপর এস রয়েছে আর এর নিচে, তাহলে নিচেতে অ্যান্সার হবে না, তাহলে অ্যান্সার পড়ে কি, টি। এও করা যায়, ঠিক আছে, উপর নিচে যদি বলে। আর কখনো কখনো কি করে যে দ্বিতীয় নম্বরে কি আছে, তৃতীয় নম্বরে, ওই জন্য পুরোটা করে দিলাম প্রথমে। আর নিরক্ষরেখা, করক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা কোন মহাদেশ, তোমাদের আমি বলেছিলাম কোন মহাদেশ, আফ্রিকা হয়ে যায় তোমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, আফ্রিকা মহাদেশ হয়ে যাবে। এবার বলছি দেখো, একটি ঘড়ির দেওয়ালে টাঙানো রয়েছে এবং বিপরীতের সময় নির্দেশ করেছে 4:25। ঠিক, মানে কি, ঘড়ির দেওয়ালে টাঙানো আছে, বিপরীত দিকে দেওয়ালে টাঙানো একটি দর্পণ, মানে আয়নায়, দর্পণ আর কি। তাহলে কত থেকে বিয়োগ করবো, 11টা 60 থেকে। তাহলে 4:25 বাদ দিলে কত হবে, 25 আর কয় দাও, 35 দাও, 60 হয়। আর এদিকে 4 আর 7 হয়ে যাবে, তাহলে 7টা 35, অপশন নাম্বার সি। নেক্সট, ইন্টারনেটের সঙ্গে জড়িত শব্দ কোনটা বলো, না পারলে আমার কিছু করার নেই। সবকটি কিন্তু ইন্টারনেট, দেখো ওয়েবসাইট, হোম পেজ, ইন্টারনেট, জাভা, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মানে www. যেটা, এগুলো সোজা জিনিস, পারা উচিত ছিল, যারা পারোনি তাদের জন্য হাততালি দেবো মনে মনে আমি। নেক্সট দেখে নাও, কোন ছবিটি মহিলা ডাক্তার ও মেয়েদের, এটাও কিন্তু কমন তোমাদের, সেম একদম, মহিলা ডাক্তার ও মেয়েদের, মানে সবার সঙ্গে সবার সম্পর্ক নাকি, দেখো মেয়ে মানে মহিলার মধ্যে পড়ছে, তাই না, মেয়েদের সঠিক, দেখো মহিলাদের মধ্যেই মানে কি, মেয়ে পড়ছে, মহিলাদের মধ্যে মেয়ে। ওকে, এই কোন ছবিটি মহিলা ডাক্তার ও মেয়েদের মধ্যে, দেখো মহিলাদের মধ্যে কিন্তু মেয়ে পড়ছে, তাই না, তাহলে কি ডাক্তার হতেও পারে নাও পারে, তাহলে এরকম চিত্র কোনটাই হবে, কোনটা হয়ে যাবে তাহলে, কোনটা আছে এটা, কোনটা হলো অপশন, এটা বি হয়ে যাবে answer, ঠিক আছে। দেখো ডাক্তার কিন্তু সব মেয়ে হতে পারে না, বা সব মহিলা হবে না, সব মহিলাই মেয়ে, কিন্তু সব মেয়ে কিন্তু মহিলার মধ্যে পড়ে না, এগুলো কিন্তু জানতে হবে। বিশ্বে দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মের উদ্বোধন করা হলো কোন রাজ্যে, দীর্ঘতম বলো কোনটা হয়ে যাবে, কর্ণাটক, তোমাদের বলেছিলাম। না না না, এটা তোমাদের, এটা আমি ক্লিয়ার করেছিলাম, মনে নেই নাকি, কর্ণাটকে হুগলি, নতুন যখন হয়েছিল তখনই ক্লিয়ার করেছিলাম। একটি গাড়ি, ট্রেন ও এবং বাসের গতিবেগের অনুপাত 594, গাড়ি, কি বলেছে, এটা কিসের ইস্যু দিয়েছে, গতিবেগ। আচ্ছা, তো এই গাড়ি, ট্রেন ও বাস, ঠিক আছে, গাড়ি, বাস এবং ট্রেনের গড় গতিবেগ এত,
ঘন্টা। গাড়ি এবং ট্রেনের একত্রে গতিবেগ কত? তাহলে কি বলছে, গাড়ি, বাস এবং ট্রেনের গড় গতিবেগ 72 কিলোমিটার। তাহলে এটা কি আছে, এটা কি আছে, এর অনুপাত। তাহলে আমরা আমরা দেখলাম যে অনুপাতের মোট কত হয়ে গেল, অনুপাতের মোট কত, 18 তো। অনুপাতের মোট 18, কিন্তু অঙ্কে বলছে সেটা কত, কত বলছে, 72 গুণ 3। 3 কেন, দেখি কি পারে। এটা আমাদের হচ্ছে মোট মান, আর এখানে যেহেতু বলেছে কি গড় এটা, তাহলে মোট মান বের করতে 3 গুণ করতে হবে না আমাদের, তার জন্য। ঠিক আছে, বুঝতে পেরেছি এবার, আশা করি বুঝে গেছো। তাহলে এখানে যদি আমরা কাটি, এখানে কত যাবে, 4 8 রং 72 হয়, তাহলে কি এক এক সমান সমান অনুপাতের 1 সমান সমান 3 4 12। ওকে, তাহলে এবার কি, এবার ইজিলি পেয়ে যাবে। তাই যার অ্যান্সার চাক বলছে গাড়ি এবং ট্রেনের একত্রে গতিবেগ কত। গাড়ি এবং ট্রেনের একত্রে গতিবেগ তুমি এখান থেকেই করে নেবে, গাড়ি আর ট্রেন, গাড়ি আর ট্রেন কত, কত, 14। তাহলে 14 ইন্টু 12 ডিভাইডেড বাই 2, 2 করলে কত আসছে, 7 12 84 অ্যান্সার। গাড়ি, গাড়ি এবং ট্রেনের একত্রে গতিবেগ, একত্রে গতিবেগ মানে কি, একত্রে গতিবেগ মানে কি, আচ্ছা এখানে এখানে অ্যান্সার অপশনে কি দেওয়া ছিল, অপশন ডি ছিল, তাহলে মোট চেয়েছে একত্রে, এখানে গড় গতিবেগ ধর, এখানে মনে হয় কি ছিল, মুছে দিয়েছে এরা। যাই হোক, তাহলে একত্রে গতিবেগ যেহেতু মোট, তাহলে মোট হলে তাহলে কত হবে, যোগ করলে হয়ে যাবে, চাপ নেই, এই 14 ইন্টু 12 করলে হয়ে যাবে। যাই হোক, সিজদা প্রথা, এটা সিস্তা না সিজদা, বলো কে, তোমরা জানো এটা, গিয়াসুদ্দিন বলমান। আচ্ছা, এই তো খুব সোজা, যে উল্টালে এদের রেশিও, উল্টালে এদের রেশিও হয়ে যায়, যখন ভগ্নাংশ থাকে এত এ, তাহলে উল্টালে কি হয়ে যাবে, রেশিও, 3/2 হয়ে যাবে, 4/2 হয়ে, 4/5 হয়ে যাবে, আর 2/1 হয়ে যাবে। এলসিএম কত হয়ে যাবে, 10 হয়ে যাবে, 5 আর 2 1 10 হয়ে যাবে। তাহলে হর দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে কত হবে, 5 হবে। এলসিএম 10কে 2 দিয়ে ভাগ করে দিলে 5 হলে, 5 মানে 3 5 15, উপরে গুণ করে দাও, 5 দিয়ে 10কে ভাগ করলে 2, ও 4-এর সঙ্গে গুণ করলে 8, 1 দিয়ে ভাগ করে 10 মানে 20। এই টু বি কথা, 15 8 20 কোনটা আছে, 15 8 20 অপশন সিতে রয়েছে। উইংস অফ ফায়ার কার সবাই জানা, বলো, এপিজে আব্দুল কালাম। অবিন্যস্ত বর্ণগুলিকে সঠিকভাবে সাজিয়ে বি জাতীয় শব্দটিকে নির্ণয় করো, বি জাতীয় মানে আলাদা, ঠিক আছে। অবিন্যস্ত বর্ণগুলিকে সঠিকভাবে সাজাও, তাহলে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে নেক, কি হয়ে যাবে, নেক মানে গলা, এটা কি হচ্ছে হেড, এটা কি হচ্ছে হ্যান্ড, এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে পাম্প। তাই দেখো, এগুলো দেহের অঙ্গ, আর এটা কি অন্য কিছু, পাম্প কল, তাহলে এটা আলাদা, ঠিক আছে। যেমন সিম্পলি থাকে, ডব্লিউপি তে বেশি বড় থাকে না, যেমন আমাদের দিয়েছিল কি জানো, ওই আমাদের ছিল কি ডি, আমাদের এটাতে ছিল, হ্যাঁ, ও ডি ছিল, আমাদের এরকম একটা ছিল। তো এখান থেকে কটা বানানো যাবে, ছিল কটা বানানো যাবে, এটা হচ্ছে কি ডি আর, আরটা কি রিড, আর একটা কি ডেয়ার, তিনটে, মানে হাউ ডেয়ার ইউ, এরকম থাকে কিন্তু। আচ্ছা, কাকে উড়ন্ত শিখ বলে, সবাই জানি আমরা, সিনেমাও দেখেছি, মিল্খা সিং। কি উড়ন্ত শিখ বলে, মিল্খা সিং। দুটি সংখ্যার গসাগু ও লসাগু এর গুণফল এত, তাদের অন্তর 2 না 21, 2 হবে হয়তো। সংখ্যা দুটির সমষ্টি কত, তাহলে দেখো দুটি সংখ্যার গসাগু ও লসাগু এর গুণফল এত, তাহলে আমরা জানি লসাগু এর গুণফল এত যদি হয়, তো এটা সমান সমান কি জানি, যে দুটো সংখ্যার গুণফল, তাহলে এটা একটা সংখ্যা হচ্ছে কি, এটা মুখোমুখি করা যায়, জানো তো, ফার্স্ট ইন্টু সেকেন্ড। তাহলে এমন দুটো সংখ্যা গুণ করো যে তাদের ডিফারেন্স 2 আসবে, তুমি বলে তো সোজা,
4 আর 6 এর ডিফারেন্সই একমাত্র, 4 6 24 হয়, ব্যাস। তাহলে কত হয়ে যাবে অ্যান্সার? এখানে দুটি সংখ্যার সমষ্টি, তাই 6 আর 4 কত হবে? 10 হয়ে যাবে। কে 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 বুঝতে পারলে না এটা বলো, তার জন্য আমি আছি। কে কে বুঝতে পারবে? আশা করি সবাই বুঝতে পেরেছো। নেক্সট দেখে নেবো, ভারতের আর্থিক বছর শুরু হয় কবে থেকে? সবাই জানি, বলো কবে থেকে? কবে থেকে ছিল? 1 এপ্রিল থেকে শুরু হয়, ঠিক আছে। মানে আরবিআই, আরবিআই প্রতিষ্ঠা হয়েছিল কবে? 1 এপ্রিল। 1 এপ্রিল তো। হুম, মাথায় রাখবে এইভাবেই। একজন মোটরসাইকেলের আরোহী 65 কিলোমিটার ব্যবধানে অবস্থিত দুটি শহরের মধ্যে 2 ঘন্টা 10 মিনিটে যাত্রা করলো। মিটার পারে মানে কি, একদম সিম্পলি আছে, দেখো একজন মোটরসাইকেল আরোহী 65 কিলোমিটার ব্যবধানে, মানে এইটুকু দূরত্ব, এই মোট ডিস্টেন্স আছে 65, শহরের মধ্যে 2 ঘন্টা, মানে এই টাইম হচ্ছে এইটা, 2 ঘন্টা 10 মিনিট মানে টাইমে কনভার্ট করে দাও আগে, কত হয়? এবার দেখো, কিছু করবা না, এখানে মিনিটে দিয়েছি, ঠিক আছে, তাহলে মিনিটে চেয়েছে, তাহলে 65 আর মিটারে, 65 কি মিটারে করতে গেলে কত গুণ করবো? 1000 গুণ করবো, কারণ 1000 মিটারে, 1000 মিটারে কি হয়, তোমরা কিন্তু হাজার না করে 3টে শূন্য দিতে পারতে পারো, ঠিক আছে। 2 ঘন্টা 10 মিনিট মানে কত হয়? 2 ঘন্টা মানে 120 মিনিট, আর 10 মিনিট কত হয়? 130 মিনিট। শূন্য শূন্য কেটে দিতে মিনিটে চেয়ে যেতে মিনিটে বের করে নিলাম, ঠিক আছে, যা চাইবে তাই করবো। 13 দিয়ে কাটো, 13 দিয়ে কাটলে 5 13 65, তাহলে মানে অ্যান্সার হলো 500, তাহলে 500 মিটার/মিনিট, অপশন নম্বর সি। মরীচিকায় কোন ধরনের, তোমরা সবাই জানো মরীচিকায় কি হয়? অভ্যন্তরীণ অপশনে আছে। মরীচিকায় কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? অসৎ প্রতিবিম্ব হবে। নেক্সট, 1916 সালে লখনৌ চুক্তি কাদের মধ্যে হয়েছিল? বলো লখনৌ চুক্তি। ভারতীয় জাতীয় কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে হয়েছিল, ভেরি গুড। তিনটি সংখ্যার অনুপাত 579, প্রথম এবং তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যার থেকে 49 বেশি। কিচ্ছু করার দরকার নেই, এখানে দেখো যা বলেছে তাই করো। তো আমরা ধরে নেবো প্রথম সংখ্যা পাওয়া, দ্বিতীয় সংখ্যা 7, তৃতীয় সংখ্যা 9, অনুপাত যেটা সেটাই সংখ্যা ধরে নেবো। এবার বলছে প্রথম এবং তৃতীয় সংখ্যার যোগফল, তো প্রথম আর তৃতীয় সংখ্যার যোগফল কত হয়? 14 হয়। আমাদের হিসেবে কত? 14, ওকে। যোগফল দ্বিতীয় সংখ্যার থেকে 49 বেশি, দ্বিতীয় সংখ্যা কত? 7। আর তাহলে আমাদের থেকে কত বেশি দেখো তো, দ্বিতীয় সংখ্যা থেকে কত বেশি দেখছি অনুপাতের হিসেবে? 7 বেশি, 7 বেশি। তাহলে আমাদের হিসাবে, অনুপাত হিসাবে 7 বেশি মানেই অ্যাকচুয়ালি সেটা 49 বেশি। তাহলে অনুপাতের থেকে কত গুণ বেশি? 7 গুণ করে বেশি। মুখোমুখি করে দেবে এই অঙ্ক। সংখ্যা তিনটির যোগফল কত? তাহলে এটা যোগ করো, 7 5 12 আর 9 21, তাহলে 21 গুণ 7 করলে কত? 7 করে 7, 7 দুগুণে 14, 147, অপশন ডি। আচ্ছা, মন্ডল কমিশন এটা পড়িয়েছি, বলো কি হবে? পরীক্ষা নিম্নলিখিতের মধ্যে কে ভারতে, একদম ওয়ার্ডের দেশের সময় হবে। নেক্সট, লুপ্তপদটি কি হবে? লুপ্তপদ, দেখো একটা সিম্পল লজিক দেখো, ই এফ জি এইচ, তারপরে মিডিলে কি আসবে? আই আসবে, ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে না, ওকে। তারপরে দেখো সি ডি ই এফ, তারপরে কি হবে? লাস্ট হবে জি, তাহলে আই জি কোনটা আছে? এটাই নেই, এটা হচ্ছে না, ঠিক আছে। তারপর দেখো আই জে কে এল এম এন ও, পরপরই তো ছিল, ও আই জি আর দেখার দরকারই ছিল না আমার, ও আই জি, ঠিক আছে। নেক্সট দেখে নিলাম, অক্ষাংশের সর্বোচ্চ মান কত হয়? অক্ষাংশ মানে কি? অক্ষরেখা পুরো বৃত্ত হয়, তার মানে কত হবে? 360 ডিগ্রি। তোমাদের এটা আমি করিয়েছিলাম কিন্তু, একদিন বুঝিয়েছিলাম যে অক্ষাংশ মানে কি? অক্ষরেখা, অক্ষরেখা, অক্ষরেখা কি হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে অ্যান্সার কত ছিল গো? 90 তো হবেই না, অক্ষাংশের সর্বোচ্চ মান 90 কি করে হয়? তার নিরক্ষীয় হলে 360 করছে, পাগল। দেখো একটা দ্রাঘিমাংশ হয় আর একটা অক্ষাংশ হয়। আরে নিরক্ষরেখা 360 বলে না পাগল, বৃত্ত মানে 360 ডিগ্রি, পাগল। নিরক্ষরেখা, নিরক্ষরেখা, আরে পাগল রে, এটা বোঝে না। আচ্ছা, অক্ষাংশ 90 ডিগ্রি আনসার ছিল তো, 90 ডিগ্রি আনসার ছিল না অক্ষাংশ? 90 ডিগ্রি তো, ঠিকই আছে। এবার যদি বলে 90 ডিগ্রি কি করে দাদা,
অক্ষাংশ 90 ডিগ্রি হয়। আর দ্বিরাঘিমাংশ কত হবে? তার ডবল হবে, 180 হবে। অক্ষাংশ 90 ডিগ্রি। এর অক্ষরেখা যদি বলতো তাহলে আলাদা বিষয় ছিল, তোমরা যেটা বলছো নিরক্ষরেখা সবচেয়ে মহৎ বড় বৃত্ত, কিন্তু অক্ষরেখা যদি বলতো, অক্ষরেখা এটা অক্ষাংশ মানে কি তোমরা তো বুঝতে হবে। দেখে নাও, কাল্পনিক রেখা যদি টানো তাহলে দেখা যাচ্ছে অক্ষরেখাগুলো হচ্ছে এইভাবে যায়, এইভাবে যায়, তাই না? তাহলে তোমার অক্ষরেখার মান সর্বোচ্চ মান কত হয় জানো না? কত হয়? কখন 90 ডিগ্রি উপরে গেছে, পরপর যখন যাই 33.5 ডিগ্রি, 67 ডিগ্রি, 90 ডিগ্রি দিকে শেষ হয়ে যায় না? ভুলে গেছো নাকি? এই দেখো, এই দেখো, সর্বোচ্চ মান কত এলো? সর্বোচ্চ মান কত এলো? 90 ডিগ্রি আসে। ঠিক আছে, অক্ষাংশের মান এই জন্য কত হয়? 90 ডিগ্রি হয়। ঠিক আছে, এইভাবে আসে। আর যখন দ্রাঘিমা দেখবো আমরা, দ্রাঘিমাটা দেখবো লম্বালম্বি, তো লম্বালম্বি মানে কত ডিগ্রি হয়? 180 হয়। তো মুখস্থ রাখবে, অক্ষাংশ সর্বোচ্চ মান কত হয়? আরে বাবা, নিরক্ষরেখা 0 ডিগ্রি। নিরক্ষরেখার মান কত? 0 ডিগ্রি না? এটা ভুলে গেছে, এটা ভুলে গেছে গো, এরা ভুলে গেছে, ফুল ভুলে গেছে এরা। আচ্ছা দেখো, পৃথিবীকে যদি একটা এ ধরি আমরা, তো এই যে পৃথিবীর এই মিডিলটা ধরা হয় কত ডিগ্রি? নিরক্ষরেখার মান কত? 0 ডিগ্রি। আর 23.5 ডিগ্রি অক্ষরেখার মান কি? কর্কট ক্রান্তি রেখা 23.5 ডিগ্রি। 67 ডিগ্রি কি হয়? মকর ক্রান্তি রেখা। আর এই 90 ডিগ্রি হয় মেরু, পাগলের দল, ভুলে গেছে এরা। এদিকেও আবার কি 10, 20, 30 করে 90 শেষ হয়, আর এদিকেও 10, 20, এটা হচ্ছে কি উত্তর মেরুর দিকে যাচ্ছে, এটা দক্ষিণ মেরুর দিকে যাচ্ছে। তো অক্ষরেখা হাইয়েস্টলি 90 ডিগ্রি হয়। ঠিক আছে। আর হ্যাঁ, 23.5 ডিগ্রি উত্তর হচ্ছে এলাহাবাদে পড়ে যাচ্ছে, এই কর্কটক্রান্তি রেখা কোন কোন জায়গাতে দিয়েছে? সেই জায়গাতে পড়ছে, কলকাতার আশেপাশে রয়েছি আমরা, তার মানে ওই 23.5 ডিগ্রির আশেপাশে আছি, 23.5 ডিগ্রি উত্তর। ঠিক আছে, এটা হচ্ছে অক্ষাংশ। এইটা দেখো, এটা হচ্ছে কি উত্তর গোলার্ধে আছে, হ্যাঁ, আর এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ বলি না আমরা, 23.5 ডিগ্রি উত্তর পূর্ব, এইটাই হচ্ছে অক্ষাংশ। হুম। আর তোমরা যেটা বলছো কি জানো তো, তোমরা যেটা বলছো যে নিরক্ষরেখা একটা বৃত্ত, সেই বৃত্তের মান তখন 360 ডিগ্রি, কিন্তু এখানে হচ্ছে অক্ষাংশের মান। এইগুলো ভুললে হবে না, 60 ডিগ্রি ঠিকই তো আছে। এই 90 ডিগ্রি সর্বোচ্চ হচ্ছে 90 ডিগ্রি, আর সর্বনিম্ন 0 ডিগ্রি। কিন্তু দ্রাঘিমাংশের মান কিন্তু সর্বোচ্চ 180 ডিগ্রি। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। আরে পাগল, এরা বুঝতে পারছে না, নিরক্ষরেখার মান 0 ডিগ্রি রে বাবা। তুমি পৃথিবীকে 2 ডাইমেনশনাল ভাবো। কি ভাবো? 2 ডাইমেনশনাল। ঠিক আছে, এটাকে তুমি যদি এইটা কেন্দ্র না, এটাই তো কেন্দ্র, তো এটা কত ডিগ্রি মান এটা? এই মাঝখান দিয়ে কেটে দিচ্ছে মনে করো, তো এটা হচ্ছে নিরক্ষরেখা মিডিল দিয়ে যাচ্ছে, এইটাই 0 ডিগ্রি। আর এই দিকে যত যাবে মান কোন বা কোন মানে মান বাড়বে, এদিকে যত যাবে মান বাড়বে, তো এইটা হাইয়েস্ট মান 90 ডিগ্রি পর্যন্ত হয়, এপাশেও 90 ডিগ্রি পর্যন্ত হয়। বুঝতে পারলাম এবার? তোমরা ভালো করে গোলক দেখবে, গোলক। ঠিক আছে, দেখবে কোন সব দেওয়া আছে, এই যে অনেক। দেখো তারপরে দেখো, একদিন রবি বাড়ি থেকে বেরিয়ে সাইকেল চেপে 10 কিলোমিটার দক্ষিণে গেল। এটা অ্যান্সার কত ছিল? তাহলে সোজা বাড়ি ফিরতে হবে, দেখে নাও। তাহলে একদিন রবি বাড়ি থেকে বেরিয়ে সাইকেল চেপে 10 কিলোমিটার দক্ষিণে। আচ্ছা, এখান থেকে 10 কিলোমিটার দক্ষিণে এলো, ওকে। 10 কিলোমিটার দক্ষিণে আসার পরে কি বলছে? দক্ষিণে গেল, সেখান থেকে ডান দিকে ঘুরে 5 কিলোমিটার, ডান দিক ঘুরেছে মানে এই দিকে ঘুরেছে, তাই তো? ডান দিক ঘুরলো, ডান দিক ঘুরে আবার 5 কিলোমিটার, ওকে। তারপরে আবার কি বলছে? এরপর আবার ডান দিক ঘুরে 10 কিলোমিটার, তাহলে ডান দিক 10 কিলোমিটার মানে এখানে এসছে 10 কিলোমিটার, ওকে। ডান দিক, ডান দিকে 10 কিলোমিটার গিয়ে বাঁ দিকে ঘুরলো এবং 10 কিলোমিটার গেল, বাঁ দিকে ঘুরে আবার এদিকে আসলো, 10 কিলোমিটার গেল, ওকে। তাহলে সোজা বাড়ি ফিরতে তাকে কত কিলোমিটার? সোজা যাচ্ছে কত, এই 10 আর এইদিকে কত, 5, টোটাল কত গেল? 15। অপশন নাম্বার বি। এগুলো তো কিছুই না, তোমরাই করতে পারো। বিখ্যাত খেলোয়াড় ম্যারাডোনা, বলো। এবার পরীক্ষা আসবে, এগুলো কিন্তু পরীক্ষা আসার মতো এবার। ভারতের বৃহত্তম ন্যাশনাল লাইব্রেরি কোথায় অবস্থিত? বলো।
কলকাতা ন্যাশনাল লাইব্রেরি, ভেরি গুড। আমি দেখে আসলাম আগের দিন। এবিসি মূলধনের অনুপাত এত, আচ্ছা 4 মাস পর বি তার মূলধন 2 গুণ করে 5 মাস, দেখো এটা সামান্য ভগ্নাংশে কনভার্ট করে ফেলো, তো উল্টে দিলে ওদের রেশিও হয়ে যায়, তাই তো 1/6 মানে কি হয়ে যাবে 6/1, তো 1 লেখার কোনো দরকার নেই। 1/4 মানে কোথায় যাবে, আচ্ছা এটা কিন্তু রেশিওই দেওয়া আছে, সরি না ওটা তো রেশিওই দেওয়া আছে, তাহলে কি রেশিও সামান্য ভগ্নাংশে, যদি ভগ্নাংশে না রেখে আমরা সামান্য অনুপাত আনি, এলসিএম করতে হবে, হরগুলোর এলসিএম করো, হরগুলোর এলসিএম মানে 3, 4 আর 6 এলসিএম কোথায় 12 হয়, তাহলে 6 দিয়ে যদি ভাগ করি 6 দুগুণী 12, উপরে 1 আছে মানে দেখার দরকার নেই, ভাগ করলে যায় সেটা 3 4 12, আর এখানে 3 4 12, ওকে 2 3 4। এবার কি বলছে দেখো, 5 মাস পর বি তার মূলধন 2 গুণ করে, সি তার মূলধন অর্ধেক করে, ঠিক আছে, এর এর কথাটা বলছে না কিন্তু এরা, তাহলে এ যা আসতায়, তাহলে এ 2 ছিল 2 আছে, ওকে। এবার কি বলছে 5 মাস পর সি তার মূলধনের অর্ধেক করে, মূলধন কি বলেছি কত মাস পরে বলছে, 4 মাস পরে না 5 মাস পরে, 4 মাস পরে 2 গুণ করে, 4 মাস পর বি তার মূলধন দ্বিগুণ করলো, আচ্ছা দ্বিগুণ করলো মানে কত হলো, 4 মাস পরে 3 4 12 তো কেটেছে, 3 4 12 কেটেছে, প্লাস 3 ছিল তার দ্বিগুণ করেছে মানে 6, 6 আর কিন্তু 4 মাস কেটেছে মানে আর 8 মাস পড়ে আছে, তাই এর ডবল করেছে মানে 6, 8 মাস কাটে মানে 6টা কত 48, এই এলো। এবার তারপরে দেখো বলছে 5 মাস পর সি তার মূলধন অর্ধেক করলো, তাহলে 5 মাস মানে 20 কেটেছে, 4 5 20, প্লাস 4-এর কি করছে অর্ধেক তুলে নিল, অর্ধেক তুলে নিল মানে কি 2, 4-এর অর্ধেক 2, 2 তাহলে আর কম আছে 7 মাস আছে, 7 মাস মানে কত 7 দুগুণে 14, এই হয়ে গেল রেশিও, ব্যাস আর কিচ্ছু না, অঙ্ক জল ভাত। এটা করিয়ে আসলাম। ও আচ্ছা প্রথমে এটা 12 হবে, কেন 12 হবে, কারণ সময় তো 12 গুণ, হ্যাঁ 12 মাস কেটেছে 2, হ্যাঁ 12 হয়ে যাবে, এখানে কত হয়ে যাবে 24 হয়ে যাবে, কত হয়ে যাবে 12 দুগুণে 24, হ্যাঁ 24, তাহলে প্রথমটা 24, তারপরটা কত হয়ে যাচ্ছে 12 আর 48 কত হয় 60, তারপরটা কত হচ্ছে 20 আর 14 কত হচ্ছে 34, 2 দিয়ে ভাগ যাচ্ছে 12:30:17, না কাটলে ভালো হতো বলে, চলো কাটতে হবে না, দেখো কাটে না, তাই টোটাল যোগ করলে কত আসছে, টোটাল যোগ করলে দেখো 118 আসছে, যোগ করে দেখো 118, ঠিক আছে, তাহলে সুবিধা হয়ে যাচ্ছে আরো, তাহলে 118 মানে এখানে বলছে সেটা এটা, তাহলে 100 গুণ বেশি, বি কত পাবে, বি মানে 60, 60 আর 100 গুণ বেশি মানে 6,000 টাকা, 6,000 টাকা, কত নম্বর অপশন আছে 6,000 দেখে নি, তো অপশন নাম্বার বিতে রয়েছে। নেক্সট, এশিয়ার সবচেয়ে পুরনো ফুটবল কাপ কোনটা, সবাই জানো, ডুরান্ড কাপ আমাদের কলকাতার, কলকাতা, এটা একদিন বলেছিলাম মনে করে দেখো, খুব বেশি দিনও হয়নি তাও, জিজ্ঞাসা চিহ্নের স্থানে কি বসবে, এটাও করা, তোমাদের এটা করা বলবো, করা কিনা এটা করা, এটাও করা, ওই জন্যই বললাম সেম করানো আছে, এটা 5 4, এটা করানো আছে সেম, একদম ডাটা সেম, 8 আর 4 12, 7 আর 6 13, এক ডিফারেন্ট, তো 11 আর 2 কত হয় 13, 13 থেকে 2 বাদ দিলে 11, ডাটা সেম জানো তো, ডাটাও সেম এটা। নেক্সট দেখো নাও, কলকাতার হাওড়া ব্রিজ কোন ধরনের ব্রিজ, তো সবাই জানো ক্যান্টিলেভার ব্রিজ, কি ব্রিজ, ক্যান্টিলেভার মানে কি, ক্যান্টিলেভার তার ভেতরে কোনো পিলার থাকবে না, ভেতরে কোনো পিলার থাকবে না, নদীর নদীর এপার আর ওপারে। নেক্সট দেখে নাও, মোহনকে যদি লেখা হয়, দেখো মোহনের প্রত্যেকটা অর্ড আছে, উল্টো করে লিখে দেখো, মোহন উল্টো করে লিখেছে আর কিচ্ছু না, উল্টো দিক দিয়ে দেখবো, তাহলে এখানে করিমকে উল্টো দিকে লিখবো KARIM, কি চেয়েছে অ্যান্সার, কে কোড করলে যে শব্দ হবে তার শেষ দুটি অক্ষর কি হবে, তাহলে কে, সিম্পল, এগুলো বুঝতে হবে, দেখলেই বোঝা যাচ্ছে কি আছে, একটু প্র্যাকটিস করতে হবে হয়ে যাবে। আচ্ছা, সংবিধানে মৌলিক কর্তব্য অ্যান্সার দেওয়া আছে, জিজ্ঞাসা চিহ্ন স্টার মার্ক দিয়ে রাশিয়া হয়ে যাবে অ্যান্সার, মৌলিক কর্তব্য। নিচের বর্ণ শূন্য স্থানে কি হবে, দেখো এটা বোঝাই যাচ্ছে, সি মানে কত 3, 6, 9, 12, তারপরে কি 15, তারপরে 18, তো 15 দেখো 15টা মিসিং আছে, 15 মানে কি হয়, 15 মানে ও, অপশন ডি। নেক্সট, ভালো নম্বর পাওয়ার দরকার ছিল, জিকে তে কম হয়ে যাবে অনেকে আমি জানি, একটু অন্যরকম দিকে দেওয়া আছে, সায়েন্সের অনেকগুলো পার্ট,
পর্যায় সারণীর একটি গ্রুপে যা সারণীতে ঊর্ধ্বমুখী যাওয়ার সময় ধাতব গুণাগুণ হয়, মানে ধাতুর কথা বলছে, কোনটা যাবে অ্যান্সার বলো? কি হবে? পর্যায় সারণীর একটি গ্রুপে বা সারণীতে ঊর্ধ্বমুখে যাওয়ার সময়, মানে ঊর্ধ্বমুখে যখন যাবে তখন দেখবে হ্রাস পাবে, ধাতুর সংখ্যা কমতে থাকে, তাই বলছি। একটি লুডোর ছক্কার দুটির অবস্থান দেখানো আছে, ওকে, ছয়ের বিপরীত চেয়েছে। আচ্ছা, ছয়ের বিপরীত চেয়েছে, তো এখানে ছয় অপশনটা নেই, তাই না? ছয় অপশনটা নেই, তাহলে এখানে আমরা কি করতে পারি? দেখো দেখো একটা জিনিস মাথায় রাখবে, ছয় অপশনটা যখন, আচ্ছা বলতে দাও আমাকে, যখন দেখতে পাচ্ছি যে এখানে কমন পার্ট রয়েছে, দেখো কমন রয়েছে পার্টটা, কিন্তু এখানে যে বাকি পার্টটা তাহলে তো কি হয়ে যাবে, নিশ্চয়ই এ ওর বিপরীত হয়ে যাচ্ছে, না? তিন যখন কমন রয়েছে, তাই তো, তাহলে এবার এখানে অ্যান্সার তাহলে কি হয়ে যাবে, তিন হয়ে যাবে। হুম। আর তোমাদের কি, কি বললে বুঝতে পারলাম না? আচ্ছা, তোমাদের একটা ক্লিয়ার করে দিই আমি এটা, 5 আর 2, এটা ফাঁকা রেখে তোমরা বলতে চাইছো যে কি এটা করবো, তাই 3 4 1, 3 5 2, তাই বলছো তো? হ্যাঁ, চারের বিপরীতে 5, একের বিপরীতে 2, তারপরে 6 নেই, 6 মিসিং, মানে অবশ্যই তো এটা বোঝাই যাচ্ছে যে 6-এর বিপরীত। যখন দেখবে সবকটা সংখ্যা আছে, একমাত্র একটা সংখ্যা নেই, তার মানে যে সংখ্যাটা রিপিট হচ্ছে সেটাই হচ্ছে তার বিপরীত, আবার কি? নিম্নলিখিত এর মধ্যে কোনটি দুটি তড়িৎদানের মধ্যবর্তী বলের সঙ্গে, এত সায়েন্সের কোশ্চেন থাকবে না, চাপ নিও না, কত অ্যান্সার হবে, কি অ্যান্সার বলো? কুলম্বের সূত্র, কুলম্বের সূত্র ছিল না? তড়িৎদান মানে তো কুলম্ব। 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত? তো তোমরা তো জানো এটা। 901, এটাও বৃহত্তম পূর্ণবর্গ না, এটাও পূর্ণবর্গ না, একমাত্র পূর্ণবর্গ 961। 961 কার? 31 স্কোয়ার, এটা ছিল। কোন সংকেত অনুযায়ী টিভি, আচ্ছা এটা আর আর দেখবে না, কিন্তু যখন টিভি যদি এত হয় আর কিছু দেখবে না, আমি কি বলি, এই টাইপের থাকলে জাস্ট লাস্ট অ্যান্সার কিসের সাহায্যে? জামা কাপড় ধোয়া হয়, তাহলে জামা কাপড় ধোয়া হয় কিসের সাহায্যে, দেখে নাও কাকে বলছে সেটা। ওয়াশিং মেশিন হয়, আচ্ছা এই ওয়াশিং মেশিন হয়, কি বলছে, ওয়াশিং মেশিন যদি মাইক্রো ওভেন হয় তাহলে মাইক্রো ওভেন অ্যান্সার হয়ে যাবে, তাই না? ওয়াশিং মেশিনের সাথে জামা কাপড় ধোয়া হয়, আর তাকে কি বলছে এখানে, মাইক্রো ওভেন, তাহলে সেটাই অ্যান্সার। একটি নৌকা স্রোতের অনুকূলে 150 কিলোমিটার পথ 10 ঘন্টায়, তাহলে গতিবেগ কত, 15, তাই না? পথকে যখন আমি টোটাল ভাগ করো সময় দিয়ে, তাহলে অনুকূলের গতিবেগ করলাম 15। স্রোতের প্রতিকূলে একই দূরত্ব ফিরতে নৌকাটি 3 গুণ সময় লাগবে, 3 গুণ সময় মানে কত, 30, একই দূরত্ব, তাহলে 150, তাহলে সিম্পল দেখো, তাহলে 150 হচ্ছে অনুকূলের ডিস্টেন্স, সেটাকে 10 ঘুরে ভাগ করলাম, মানে কি অনুকূলের গতিবেগ পাবো আমরা, কারণ ডিস্টেন্সকে আমরা টাইম দিয়ে গুণ করলে কি পাই, গতিবেগ পাই, তাহলে পুরো কিলোমিটার পার আওয়ার পেলাম। আর এখানে প্রতিকূলটা বলে 3 গুণ সময়, মানে কি ডিস্টেন্স সেমই কিন্তু 3 গুণ সময়, 10-এর 3 গুণ মানে 30, তাহলে এর কাটাকুটি করলে কত হয়ে যাবে, 5-30 তাহলে 5 কিলোমিটার পার আওয়ার কি আসলো আমার, প্রতিকূল এলো। নৌকার নিজস্ব বেগ, নৌকার নিজস্ব বেগ স্থির বেগ সেম হয়ে যায়, তো কি বলছে, তাহলে সূত্র কি বলছে, যে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, তাহলে 20/2 মানে কত হয়ে যাবে, 10 হয়ে যাবে, আনসার অপশন এ। নেক্সট, আজকে লাস্ট অঙ্ক কই বাবা, এই জিকে ভালো হয়েছে। রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কাকে পদত্যাগ পত্রটি জমা দেন, বলো, এটা করানো তোমাদের, এটাও তো করানো। ভালোই ছিল, স্কোর ভালো পাওয়া উচিত ছিল, অনেকেই 70+ পেয়েছে, ভালো লেগেছে আমার, অনেকেই পেয়েছে। তো এই ছিল তোমাদের আজকের প্র্যাকটিস।